ইন্ট্রোডাকশন টু পান্ডাস এই মডিউলে আমরা দেখব মূলত কিভাবে ডেটা ম্যানেজমেন্ট করতে হয়, অর্থাৎ ডেটা ক্লিনিং, মার্জিং এবং এক্সপ্লোরেশন। ঠিক আছে, তো যেটা বলেছিলাম যে পান্ডাস হচ্ছে নামপাই প্যাকেজটার উপর ডিপেন্ড করে এটা বিল্ড করা। The Pandas library is built on NumPy and provides easy-to-use data structures and data analysis tools for Python programming language. Pandas সিরিজ এবং Pandas দুই ধরনের ডেটা স্ট্রাকচার আমাদেরকে প্রোভাইড করে, একটা হচ্ছে Pandas সিরিজ আর একটা হচ্ছে Pandas ডেটা ফ্রেম। Pandas সিরিজটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লেভেলড অ্যারে ক্যাপেবল অফ হোল্ডিং এনি ডেটা টাইপ, মানে যে কোনো ডেটা টাইপ দিয়ে আমরা Pandas সিরিজটা ক্রিয়েট করতে পারি। Pandas data frame is a two-dimensional level data structure with columns of potentially different types. আচ্ছা, আমরা যদি নামপাই অ্যারে বুঝে থাকি তাহলে আমরা জানি যে নামপাই অ্যারে আমরা ক্রিয়েট করলে নামপাই অ্যারের এই যে এই লেভেলটা থাকে না। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলস, এটা একটা পান্ডাস সিরিজ। অ্যাপেলস 3, 2, 0, 1 এগুলো হচ্ছে এই অ্যাপেল সিরিজের ভ্যালু, আর 0, 1, 2, 3 এগুলো আমরা বলতে পারি লেভেল বা ইন্ডেক্স। তেমনি অরেঞ্জেস, এটার 0, 3, 7, 2 এগুলো হচ্ছে অরেঞ্জেস এই সিরিজের ভ্যালু, এবং এই লেফট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেভেল বা ইন্ডেক্স। একাধিক সিরিজ মিলে মূলত তৈরি হয়েছে ডেটা ফ্রেম, বা এটাকে আমরা বলতে পারি যে টু ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার, টু ডাইমেনশনাল অ্যারে বা টু ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার। আমরা একটু পরে যে ডেটা সেটগুলো নিয়ে কাজ করব আমরা বুঝতে পারবো যে ডেটা ফ্রেম এবং সিরিজের পার্থক্য কি। আরো তাহলে আমরা বুঝলাম যে সিরিজ হচ্ছে পান্ডাস সিরিজ হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লেভেলড অ্যারে, আর ডেটা ফ্রেমটা হচ্ছে টু ডাইমেনশনাল লেভেল ডেটা স্ট্রাকচার। এখন পান্ডাসের অ্যাডভান্টেজ কি? পান্ডাস ডেটা রিপ্রেজেন্টেশন করতে আমাদের হেল্প করে এবং লেস রাইটিং অ্যান্ড মোর ওয়ার্ক ডান, আমরা সাধারণত কম কোড লিখে অনেক কাজ করতে পারি। An extensive set of features efficiently handles large data, makes data flexible and customizable, made for Python. সবচেয়ে বড় কথা, পাইথন দিয়ে এই প্যাকেজটা তৈরি বা লাইব্রেরিটা তৈরি, যার ফলে আমরা যদি পাইথন জানি খুব ইজিলি আমরা কাজ করতে পারি। নামপাই যেমন আমরা ইম্পোর্ট করেছিলাম, ইম্পোর্ট নামপাই অ্যাজ এমপি, পান্ডাস ইম্পোর্ট করারও একটা কনভেনশনাল ওয়ে আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। আমরা এটা ইম্পোর্ট করলাম। এখন পান্ডাসের কততম ভার্সন চলে সেটা যদি আমরা দেখতে চাই, পিডি আন্ডারস্কোর আন্ডারস্কোর ভার্সন আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা দিলে আমরা দেখতে পাবো পান্ডাসের এখন যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 1.2.5। আচ্ছা, এটা আপডেটও হতে পারে, আমার সিস্টেমে যেটা আছে এটা দেখাচ্ছে এখন। এখন পান্ডাস যে যে লাইব্রেরি বা প্যাকেজগুলোর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, আমরা যদি সবগুলোর ভার্সন চেক করতে চাই তাহলে আমরা pd.show versions এটা দিলে আমরা এখানে প্রত্যেকটা ইসের ভার্সন আমরা দেখতে পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন সবকিছুর প্রত্যেকটা জিনিসের ভার্সন এখানে আমাদের রাইট সাইডে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি কিভাবে আমরা একটা সিরিজ ক্রিয়েট করতে পারি। pd.series এই আমরা নামপাই অ্যারে ক্রিয়েট করেছিলাম, আমি এটা একটু আমরা আলোচনা করি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ওকে, এটা আমরা নামপাই ইম্পোর্ট করেছিলাম। আমরা অ্যারে ক্রিয়েট করেছিলাম এনপি ডট অ্যারে, ওকে, এনপি ডট অ্যারে, এটার মধ্যে অ্যারে একটা ফাংশন, এটার মধ্যে আমরা লিস্ট পাস করেছিলাম 3, 4, 5। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের নামপাই অ্যারে। আমরা যদি এটা টাইপটা চেক করি তাহলে আমরা দেখতে পাবো টাইপ এ, তার মানে এটা হচ্ছে এনডি অ্যারে, মানে এন ডাইমেনশনাল অ্যারে। ঠিক তেমনি আমরা পান্ডাসে সিরিজ ক্রিয়েট করতে পারি pd.series এই ফাংশনটার মধ্যে একটা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নামপায়ে কোনো লেভেল ইন্ডেক্স নাই, বা ইন্ডেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু পান্ডাস আমাদেরকে ইন্ডেক্স প্রোভাইড করবে অটোমেটিক্যালি, আমাদেরকে দিতে হবে না। যেমন এখানে s1 একটা সিরিজ ক্রিয়েট করছি pd.series,
এই ফাংশনটার মধ্যে আমরা একটা লিস্ট পাস করব। এখানে আমরা অ্যারে ফাংশনটার মধ্যে লিস্ট পাস করেছিলাম, এখন এই সিরিজ ফাংশনটার মধ্যে করব, লিস্ট পাস করব। এখানে লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে যে পান্ডাস এই সিরিজ ফাংশনটার এসটা ক্যাপিটাল, এটা আমরা একটু লক্ষ্য করব। আর নামপায়ের অ্যারেটা ছিল আমাদের এটা ছিল স্মল লেটার। ওকে, এখন এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে আমাদের লেফট সাইডে লেভেল এসেছে এবং রাইট সাইডে আমাদের ভ্যালুগুলো আসছে। যেমন আমি ফার্স্ট ভ্যালু দিয়েছিলাম হচ্ছে 3, তার মানে এটা 0তম ইন্ডেক্সে যাবে। সেকেন্ড ভ্যালু দিয়েছিলাম 6, এটা যাবে আমাদের 1 ইন্ডেক্সে। তারপরে 9, এটা হচ্ছে আমাদের 9, এটা যাবে আমাদের থার্ড ইন্ডেক্সে। ঠিক আছে, এইটা 12, এটা যাবে আমাদের এই যে ফোর্থ ইন্ডেক্সে। এবং এখানে আমাদেরকে ডেটা টাইপ শো করবে যে এটা আমরা কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করেছি। এই ডেটা টাইপগুলো আমরা নামপাইতে অলরেডি পড়ে এসেছি। এখন আমি যদি এটা টাইপ চেক করি তাহলে দেখেন এটা আমাকে দেখাচ্ছে pandas core ডট সিরিজ ডট সিরিজ, তার মানে হচ্ছে এটা পান্ডাসের সিরিজ অবজেক্ট। ঠিক আছে, এখন এই পান্ডাসের এই যে আমরা রাইট সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলে ভ্যালুজ, আর এই যে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স। ঠিক আছে, লেফট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডেক্স, আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যালু। তো আমরা টাইপটা চেক করলাম। এখন যদি আমরা দেখতে চাই যে এই S1 এই সিরিজটার ভ্যালু কি কি, তাহলে S1 ডট ভ্যালুস এটা আমরা যখন করব তখন দেখেন এটা দেখাচ্ছে অ্যারে। হ্যাঁ, এখন আমরা একটু আগে পড়ে আসলাম পান্ডাস হচ্ছে লেভেলড অ্যারে, তাহলে আমরা এটা প্রথমে পেলাম যেটা সেটা হচ্ছে অ্যারে। এখন আমরা লেভেলটা পাবো কিভাবে, S1 ডট ইন্ডেক্স, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যারে, এবং এই অ্যারে শুরু হয়েছে কত থেকে, 0 থেকে। এই যে দেখেন 0 থেকে স্টপ হয়েছে কোথায়, 4 স্টেপ কত, মানে কত করে ইন্ডেক্সটা বেড়েছে, 1 করে, 0 1 2 3 1 করে। আমরা জানি যে স্টপ যেটা থাকবে সেটা n-1 রিটার্ন করবে, মানে 4 - 1 করলে থাকবে হচ্ছে 3, এজন্য 0 to 3 এখানে আমাদের রিটার্ন করেছে। এইখানে পান্ডাস সিরিজ যেটা করেছে বাই ডিফল্ট আমাদের ইন্ডেক্স 0 থেকে কাউন্ট করবে এবং এক এক করে স্টেপিং করবে। আমরা যদি এখানে আরো কিছু ভ্যালু দিতাম, ফর এক্সাম্পল 20 22, তাহলে আমাদের ইন্ডেক্স অটোমেটিক্যালি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4 5 এইভাবে অটোমেটিক্যালি আমাদের ইন্ডেক্সটা প্রোভাইড করবে। এখন আমরা দেখতে পাচ্ছি স্টপিং হচ্ছে আমাদের 6। এখন আমি যদি চাই যে আমি স্পেসিফিক ইন্ডেক্সটা পাস করে দিব, তাও আমরা এটা করতে পারি। তেমনি আমি S2 নামে আরেকটা সিরিজ ক্রিয়েট করছি যার ভ্যালু এখানে আছে 4টা, এখানে 1 2 3 4টা। আমি এইটাকে ইন্ডেক্স A এর সাথে রাখতে চাচ্ছি, এটাকে ইন্ডেক্স B, এটাকে ইন্ডেক্স C এবং এটাকে ইন্ডেক্স D এর সাথে। আমরা প্রথমে একটা লিস্ট পাস করব, সেটা হচ্ছে আমাদের ভ্যালু, তারপরে কমা দিয়ে ইন্ডেক্স ইজ ইকুয়াল আরেকটা লিস্ট পাস করব, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আমরা জানি পান্ডাস সিরিজে ভ্যালু এবং ইন্ডেক্স পাশাপাশি থাকে, তাহলে আমাদের প্রথম যে লিস্টটা এটা হচ্ছে পান্ডাস সিরিজের ভ্যালু, এবং আমরা ইন্ডেক্স ইজ ইকুয়াল যেটা এখানে পাস করেছি একটা লিস্ট, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু 0 1 2 এগুলা নাই, এখন আমাদের ইন্ডেক্স আছে A B C D, কারণ আমরা এখানে কাস্টম ইন্ডেক্স পাস করেছি, আর এটা ছিল পান্ডাসের ডিফল্ট ইন্ডেক্সিং সিস্টেম। ওকে, তাহলে এখানেও আমরা S2 ডট ভ্যালু, তাহলে আমাদের এই প্রথম অংশটা কি ছিল, পান্ডাস সিরিজের ভ্যালু, সেটা আমাদেরকে এখানে রিটার্ন করবে। এরপরে হচ্ছে S2 মানে সিরিজ 2 ডট ইন্ডেক্স, এটা যদি আমরা এখানে রিটার্ন করি, কল করি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। কিন্তু এটা কোন টাইপের ইন্ডেক্স, অবজেক্ট। অবজেক্ট মানে ক্যাটাগরি, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, অবজেক্ট মানে হচ্ছে ক্যাটাগরি। আর এখানে দেখেন আমাদের ইন্ডেক্সটা ছিল কোন টাইপের, যে রেঞ্জ ইন্ডেক্স, তার মানে এটা হচ্ছে আমাদের নিউমেরিক ইন্ডেক্স। ওকে, এরপরে আমরা মানে একটা ডেটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা একটু আগে দেখে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের একটা ডেটা ফ্রেম, এটা একটা ডেটা ফ্রেম, অর্থাৎ অ্যাপলস এটা হচ্ছে আমাদের কলাম নেম, অরেঞ্জেস এটা হচ্ছে আমাদের কলাম নেম, আর এই কলামের এগুলো হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে একটা রো, এটা আরেকটা রো, অর্থাৎ 0তম ইন্ডেক্স যেটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো এবং
এখানে আমরা 4th রো দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা ডেটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করব সেটা এখন আসি। প্রথমে আমাদের কলাম নেমগুলো সেট করতে হবে। তো আমরা পাইথনে ডিকশনারি শিখেছি। ডিকশনারির প্রথম আমরা জানি ডিকশনারি মানে কি এবং ভ্যালু দুইটা পেয়ারে লিখতে হয়। তো আমি এখানে এই ডিকশনারি একটা ডেটা নামে একটা ডিকশনারি ক্রিয়েট করেছি, যেটার প্রথম কলামটা হবে কান্ট্রি। দেন আমি এখানে একটা লিস্ট পাস করেছি কোন কোন কান্ট্রি আমি এখানে রাখতে চাই। তারপরে ক্যাপিটাল, এখানে আমি পরে আরেকটা মানে কি ভ্যালু পেয়ার লিখেছি, এটা হচ্ছে আমার কি, আর এটার ভ্যালু হচ্ছে আমার এই লিস্টটা। এরপরে পপুলেশন, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, তাহলে আমাদের ডিকশনারি কমপ্লিট হলো। এটা হচ্ছে আমাদের কলাম নেম এবং এইগুলা যাবে হচ্ছে আমার কলামের ভ্যালু হিসাবে। ওকে, এখন আমার ডেটা ফ্রেম ক্রিয়েট করতে হবে। তাহলে আমি টিএফ শর্ট ফর্ম মানে ডেটা ফ্রেম, পিডি ডট ডেটা ফ্রেম, এখানে দেখেন ডেটার ডি ক্যাপিটাল এফ ক্যাপিটাল ডেটা ফ্রেম। এরপরে আমি এখানে ডিকশনারিটা পাস করব, তারপরে আমার কলাম নেমটা পাস করতে হবে। তাহলে এখানে আমার কলাম নেম কি কি ছিল, কান্ট্রি, ক্যাপিটাল, পপুলেশন। এই যে কান্ট্রি, ক্যাপিটাল, পপুলেশন। এটা যদি আমি এখন রান করি তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে একটা ডেটা সেট ক্রিয়েট হয়েছে, যা ফার্স্ট কলাম নেম কান্ট্রি, সেকেন্ড কলাম নেম ক্যাপিটাল, থার্ড কলাম নেম পপুলেশন। এখন আমরা উপরে টাইপ যখন চেক করেছিলাম তখন এটা ছিল সিরিজ। তো এখন আমরা যদি এটা করি pandas.code.frame.data frame, তার মানে এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। ওকে, আগে ছিল যেটা সেটা হচ্ছে আমাদের পান্ডাস সিরিজ। এখন এইটা হচ্ছে আমাদের একটা কলাম, কান্ট্রি, ক্যাপিটাল একটা কলাম, পপুলেশন একটা কলাম। আমাদের কলাম সিলেক্ট করতে হতে পারে। আমরা জানি পাইথনে কোনো কিছু ইন্ডেক্সিং করার জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি। তাহলে এখানে কান্ট্রি যেহেতু স্ট্রিং, তাহলে ডিএফ এটা ছিল আমার ডেটা ফ্রেম নেম বা ভ্যারিয়েবল নেম। ডিএফ স্কোয়ার ব্র্যাকেট আমি চাচ্ছি কান্ট্রি কলামটা, তাহলে আমার এটা কোটেশনের মধ্যে লিখতে হবে কান্ট্রি, যেহেতু এটা স্ট্রিং এই জন্য আমার এখানে লিখতে হবে কান্ট্রি। এটা লিখলে দেখেন শুধুমাত্র কান্ট্রি কলামটা সিলেক্ট হয়েছে। কান্ট্রি কলামটা সিলেক্ট হলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের মানে লেফট সাইডে 0, 1, 2, অর্থাৎ এখানে বেলজিয়াম 0, ইন্ডিয়া 1, ব্রাজিল 2। এখানে আমাদের লেফট সাইডে যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স বা লেভেল। তো আমরা একটু আগেই এখানে শিখে মানে দেখেছি ছবিতে, এই যে এইটা ধরেন একটা সিরিজ। তাহলে আমরা এই ডেটা ফ্রেম, যে ডেটা ফ্রেম থেকে কান্ট্রি এখান থেকে আমরা সিলেক্ট করলাম, তার মানে এটা হবে আমাদের চলে একটা সিরিজ। আচ্ছা, আর একটা কথা, আমরা এইভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কলাম সিলেক্ট করার পরিবর্তে আমরা ডিএফ ডট ডট নোটেশন দিয়েও এইভাবে আমরা কলাম সিলেক্ট করতে পারি। ডট কলাম নেম, যেমন ডিএফ ডট কান্ট্রি, এখানে দেখেন আমাদের কান্ট্রি কলামটা সিলেক্ট হচ্ছে। এখন আমরা যদি দেখতে চাই যে এই কান্ট্রি এটা কোন ধরনের অবজেক্ট, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি পান্ডাস সিরিজ অবজেক্ট। ঠিক আছে, পান্ডাসের সিরিজ অবজেক্ট। তার মানে আমরা একটু আগে দেখলাম যে একাধিক সিরিজ মিলে একটা ডেটা ফ্রেম তৈরি হয়েছে। তার মানে হচ্ছে কান্ট্রি, এখানে যখন আমরা শুধু একটা কান্ট্রি এখান থেকে বের করে নিয়ে আসলাম সেটা একটা সিরিজ, ক্যাপিটাল সিরিজ, পপুলেশন সিরিজ। তার মানে এখানে 3টা সিরিজ মিলে এই মানে পুরোটা ডেটা ফ্রেম তৈরি হয়েছে। সেটাই এই ছবিতে বোঝানো হয়েছে যে অ্যাপেলস এটা হচ্ছে আমাদের একটা সিরিজ, তারপরে অরেঞ্জেস একটা সিরিজ, এই দুইটা মিলিত হয়ে তৈরি হয়েছে ডেটা ফ্রেম। তার মানে হচ্ছে আমাদের একাধিক সিরিজ মিলিত হয়ে তৈরি করে ডেটা ফ্রেম। আর ডেটা ফ্রেম থেকে আমরা যে কলামগুলো সিলেক্ট করব ওইটা এক একটা সিরিজ। আমাদের যদি এটা বিশ্বাস না হয় তাহলে আমরা একটু চেক করে দেখতে পারি, প্রত্যেকটা কলাম আমরা এখানে দেখতে পারি। হ্যাঁ, যেমন আমি এখানে ফার্স্টে কান্ট্রি কলামটা নিয়েছি, পরে আমাদের আছে হচ্ছে ক্যাপিটাল। আমরা যদি দেখি এটা আমাদের সিরিজ অবজেক্ট, তারপরে আমাদের পরে আছে পপুলেশন। তার মানে এখানে আমাদের এই যে কান্ট্রি, ক্যাপিটাল, পপুলেশন এই প্রত্যেকটা কলাম এক একটা সিরিজ। এখন যদি আমরা এখানে বুলিয়ান ইন্ডেক্সিং করতে চাই তাও আমরা করতে পারি। অর্থাৎ এখানে ধরেন আমি চাই যে পপুলেশন
একটু ছোট দিই। পপুলেশন ডিএফ আগে আমাদের সিলেক্ট করতে হবে ভ্যারিয়েবলটা, ডিএফ স্কোয়ার ব্র্যাকেট, তারপরে আমরা ডাবল কোটের মধ্যে লিখেছি পপুলেশন, তারপরে আমি এখানে গ্রেটার দেন 4000 লিখেছি। তার মানে এখানে আমি কোশ্চেন করছি যে 4000-এর বেশি পপুলেশন আছে এরকম যতগুলো রেকর্ড আছে সেগুলোকে রিটার্ন করে দাও। আমরা পরবর্তীতে আরো শিখবো। তার মানে এই যে দেখেন প্রথমটা আছে ট্রু, তারপরটা আসছে ট্রু, তারপরটা ট্রু। তার মানে এই ডেটা ফ্রেমে প্রত্যেকটা মানে যে তিনটা আছে রো আছে প্রত্যেকটাই 4000 থেকে বড় আছে এই পপুলেশন কলামে। এই কারণে আমাদের এখানে সবগুলো ট্রু রিটার্ন করেছে। এখন ধরেন আমি চাই যে কান্ট্রি মানে ইকুয়াল বেলজিয়াম, মানে হচ্ছে আমার এই ডেটা ফ্রেমে বেলজিয়ামের জন্য যে রো গুলো আছে শুধু সেইগুলো রিটার্ন করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামটা ট্রু এসছে, তার মানে প্রথম রোটা ট্রু আসছে, তার মানে প্রথম রোতে বেলজিয়াম কান্ট্রি বেলজিয়াম আছে। আমরা একটু চেক করে আসি। এই যে প্রথম রোতে কান্ট্রি কলামে আছে বেলজিয়াম, আমরা সেটা এখানে পাচ্ছি। আচ্ছা, এই বুলিয়ান ইন্ডেক্সিং আমরা আসলে আরো পরবর্তীতে শিখবো। যেমন এইটা আমাদের অল ফলস আসছে কারণ এই কান্ট্রি নেমটা আমাদের এই ক্যাপিটাল নেমটা আমাদের ক্যাপিটাল কলামে নাই। ঠিক আছে, এইটা হচ্ছে পান্ডাসের বেসিক। ঠিক আছে, যে সিরিজ বলতে কি বোঝায়, ডেটা ফ্রেম বলতে কি বোঝায়। এরপরে আমরা এটা কিভাবে সিরিজ মানে একদম শুরু থেকে ক্রিয়েট করতে হয়, ডেটা ফ্রেম শুরু থেকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এই প্রথম নোটবুকে দেখলাম। এখন আমরা চলে যাব রিয়েল ডেটা সেট কিভাবে আমরা পান্ডাস দ্বারা হ্যান্ডেল করব। পরের নোটবুকটা আমাদের আছে ইম্পোর্টিং ডেটা ইনটু পান্ডাস। বিভিন্ন ধরনের ডেটা মানে ফরম্যাট আছে, যেমন সিএসভি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, এক্সেল শিট আছে, তারপরে টিএসভি ট্যাব ডেলিমিটার বা ট্যাব সেপারেটেড ভ্যালু। তারপরে আমরা চাইলে ওয়েবসাইট থেকে ডেটা রিড করতে পারি। আমি এইখানে পসিবল যতগুলো মানে প্রয়োজন হতে পারে আমাদের প্রত্যেকটাই আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে আমরা ডেটা ইম্পোর্ট করব কিভাবে সেটা আসি। তার আগে আমাদের এই ডেটার বুঝতে হবে, মানে ফোল্ডার স্ট্রাকচারটা বুঝতে হবে। আমার এখানে এই যে পান্ডাস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আছে হচ্ছে ডেটা, তারপরে আছে নোটবুকস। ভালো করে খেয়াল করি আমরা এই ডেটা, তারপরে আছে নোটবুকস। ওকে, পান্ডাস এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিরেক্টরি, তারপর আছে ডেটা, তারপরে নোটবুক। ওকে, তার মানে আমরা যখন এই ডেটা ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, যদি এই নোটবুক ফোল্ডার থেকে ডেটা ফোল্ডার অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই নোটবুক ফোল্ডার থেকে বের হয়ে তারপরে এই ডেটা ফোল্ডারে ঢুকতে হবে, রাইট? এইটা আমরা কিভাবে এই নোটবুকে করতে পারি সেটা আমি এখানে দেখাবো। এবং আপনারা সবসময় ফোল্ডার স্ট্রাকচারটা এরকম করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেমন আমি এখানে নাম দিয়েছি পান্ডাস, আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন, তারপরে এরকম একটা ফোল্ডার করবেন ডেটা, তারপরে একটা ফোল্ডার করবেন নোটবুকস। ওকে, এখন আমরা আসি এই পান্ডাসটা আমি ইম্পোর্ট করলাম, আমাদের পান্ডাস লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম। তারপরে আমার এই ডেটা ফোল্ডারটার মধ্যে আমাদের সব ডেটা সেট এখানে আছে, সব ধরনের ডেটা সেট এখানে আছে। তো যেটা বললাম, এই যে ফার্স্টে একটা ডট দিয়েছি এটা মানে কারেন্ট ডিরেক্টরি, তারপরে আরেকটা ডট দিয়েছি মানে ওই ডিরেক্টরি থেকে বের হয়ে এই ডেটা ফোল্ডারে ঢুকবে, তাহলে ডট ডট ডেটা। হ্যাঁ, আপনারা আমি দেখাচ্ছি, জাস্ট দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিলে ডেটা এটা লিখলে আপনাদের সামনে এই যে ট্যাব চাপ দিবেন, কিবোর্ড থেকে ট্যাব চাপ দিলে আপনার ওই ফোল্ডারে যতগুলো ডেটা সেট আছে দেখাবে। তো আমি এখানে ডায়াবেটিস ডেটা সেটটা প্রথমে ইম্পোর্ট করব। ওকে, আমি এটা শিফট এন্টার দিলে আমাদের নোটবুকে এই ডায়াবেটিস ডেটা সেটটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এই ডেটা সেটের প্রথম কিছু সংখ্যক রো দেখতে চাই, সেটা এই যে ডায়াবেটিস আমরা এখানে এই ডেটা সেটটা পড়লাম pd.read.csv, যেহেতু এটা সিএসভি ফাইল এই জন্য আমাদের পান্ডাস রিড সিএসভি নামে একটা ফাংশন প্রোভাইড করে, সেটা দ্বারা আমরা সিএসভি ফাইল পড়তে পারি বা রিড করতে পারি। এটা আমরা পড়লাম, পড়ার পরে আমি একটা ভেরিয়েবল ডায়াবেটিস এটার মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে রেখে দেওয়ার কারণ হচ্ছে আমি এটা ফিউচার ইউজ করব। এখন আমরা আসি যে এই যে ডায়াবেটিস যে
ইয়ারটা আমরা দেখলাম এটা কোন ধরনের আহ, আহ, ইয়া এটা সিরিজ না ডেটা ফ্রেম সেটা আমরা দেখতে চাই, কোন ধরনের ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, তো দেখেন আমি যদি টাইপের মধ্যে ডায়াবেটিসটা পাস করি তাহলে আমরা এটা দেখতে পাবো এটা হচ্ছে ডেটা ফ্রেম। ওকে, ডেটা ফ্রেম। তো আমি এখন এই ডেটা ফ্রেমের প্রথম কয়েকটা রো দেখতে চাই। তো সেটা দেখতে হলে পান্ডাস আমাদেরকে হেড একটা ফাংশন প্রোভাইড করে, এটা বাই ডিফল্ট 5টা রো আমাদেরকে শো করে। আমি এটা নিয়ে আরো পরবর্তীতে আলোচনা করব, আমি জাস্ট এখানে হেড ফাংশনটা পরিচয় করাইলাম, কারণ আমাদের এই পুরো নোটবুকে আমরা মানে অনেক ধরন মানে অনেক ফরম্যাটের ডেটা পড়বো শুধু, এই কারণে আমি এই প্রথম এই ফাংশনটা পরিচয় করালাম। হেড যদি আমরা দিই তাহলে আমরা এই যে প্রথম 5টা রো দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াবেটিস ডেটা সেটে এই যে প্রেগনেন্সিস, গ্লুকোজ, ব্লাড প্রেশারস এগুলো হচ্ছে কলাম, আর এই যে এগুলো হচ্ছে এক একটা রো। তাহলে কিভাবে সিএসভি ফাইল নোট মানে আমরা ইম্পোর্ট করব পান্ডাস দিয়ে সেটা দেখলাম, ঠিক আছে। এবং আমরা প্রথম কয়েকটা রো দেখে নিলাম এই ডেটা সেটের। এরপরে যদি আমরা এক্সেল শিট ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদের রিড এক্সেল পিডি ডট রিড এক্সেল ফাংশনটা আমরা করব, তারপরে আমাদের ডেটা সেটটা চিনাই দিতে হবে, যেটা আমি একটু আগে দেখিয়েছি। এটা পুরো নোটবুকেই সেম। ওকে, তাহলে আমি এই ডেটা সেটটা হচ্ছে লাং ক্যাপাসিটি ডেটা সেট, এটা একটা এক্সেল ফাইল। আমি এটা রিড করলাম রিড এক্সেল দিয়ে, তারপরে আমি লাং ক্যাপ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর করলাম। ওকে, তো আমি এটা শিফট এন্টার দেওয়ার পরে এটা ইম্পোর্ট হবে। আমি এখানে টাইপ যদি চেক করি তাহলে আমরা এটা দেখতে পাবো এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম। ওকে, এখন আমি যদি প্রথম কয়েকটা রো দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি লাং ক্যাপ ডট হেড, এটা দিলে লাং ক্যাপাসিটি, এজ, হাইট, স্মোক, জেন্ডার, সিজারিয়ান এই প্রথম 5টা রো আমাদেরকে দেখাচ্ছে। কিছু কিছু সময় আমাদেরকে ইউআরএল থেকে ডেটা সেট করতে হতে পারে, যেমন আমি এখানে একটা ইউআরএল দিয়েছি যেটা হচ্ছে পালস রেট ডেটা সেট এখানে পাওয়া যাবে। তো আমরা যখন ইউআরএল থেকে কোনো ডেটা সেট করব, এই যে ইউআরএল প্যাটার্নটা দেখেন একদম শেষে আছে ডেটা সেট ডট টিএক্সটি অথবা ডট সিএসভি থাকতে পারে। ডট টিএক্সটি এটা হচ্ছে আমাদের এই ডেটা সেটের মানে এই যে এক্সটেনশন ডট টিএক্সটি। এইটা যখন আমরা ইউআরএল থেকে ইম্পোর্ট করব ডেটা, তখন আমরা পিডি ডট রিড টেবল, তারপরে আমরা এই সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে ইউআরএলটা পেস্ট করে দিব, তাহলে আমাদের এটা ইম্পোর্ট হয়ে যায়। এই যে আমাদের এখানে পালস একটা যেটা বললাম ভেরিয়েবলের মধ্যে আমরা এটা স্টোর করলাম, এরপর আমি পালস ডট হেড এটা যদি আমি করি তাহলে আমার প্রথম কয়েকটা রো এখানে দেখাবে, আমি প্রথম কয়েকটা রো এখান থেকে দেখতে পাচ্ছি পালস রেট ডেটা সেট। ওকে, হাইট, ওয়েট, এজ, জেন্ডার। আচ্ছা, এরপরে আসি আমরা যে কিছু কিছু সময় আমাদের এই রো নেমগুলা ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে। আমাদের ডেটা সোর্স যেখানে মানে আমরা যেখান থেকে ডেটা নিই সেই ডেটা সোর্স থেকে কলাম নেমগুলা মানে কনভিনিয়েন্ট নামগুলা দেখে কলাম নেম পাস করতে হতে পারে। যেমন আমি এখানে যে ডেটা সেটটা পড়েছি হেপাটাইটিস ডট ডেটা, এটা সাধারণত রিড সিএসভি ফাইল দিয়ে পড়া হয়। ওকে, আমি এই ডেটাটা পড়লাম হেপাটাইটিস নামে স্টোর করেছি। হেপাটাইটিস ডট হেড যদি দিই আপনারা দেখেন উপরে 230 এরকম এখানে কোনো কলাম নেম নাই, ঠিক আছে। তো আপনারা যেখান থেকে মানে যে সোর্স থেকে ডেটা নেবেন সেখানে অবশ্যই ডেটা ডকুমেন্টেশন আছে, কলাম নেমগুলো আছে, সেখানে কোনো মিসিং ইনফরমেশন আছে কিনা বা ডেটা এরর আছে কিনা, কোন ধরনের অ্যানালাইসিস করা যেতে পারে সব থাকে, আমি সেগুলো একটু পরে আলোচনা করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই যে রিড সিএসভি যে ফাংশনটা আছে এইটার মধ্যে এখানে আমরা ডেটা সেটটা চিনিয়েছি, তারপরে এই কলাম নেমটাও আমি পাস করতে চাই। তো আমি এখানে এই ডেটা সেটের যে কলাম নেমগুলো আছে সেই কলাম নেমগুলো আমি এখানে দিয়েছি। কল নেমস ইজ ইকুয়াল, অবশ্যই এটা একটা লিস্ট হবে, ঠিক আছে, কলাম নেম একটা লিস্ট হবে। আমরা পরবর্তীতে ইন ডিটেল দেখবো যে কেন এটা লিস্ট এবং কেন আমরা এটা ইন্ডেক্সিং করতে পারবো, ইন ডিটেল দেখবো। তাহলে কল নেমস ইজ ইকুয়াল এটা হচ্ছে আমাদের একটা লিস্ট, এটা হচ্ছে এই লিস্টের মধ্যে পাস হয়েছে এই ডেটা সেটে যতগুলো কলাম আছে সেই কলামগুলো আমি এখানে লিখেছি। এরপরে রিড সিএসভি ডেটা সেট আমরা ডেটা লোকেশনটা দেখালাম, তারপরে নেমস, এই নেমস মানে হচ্ছে কলাম নেমস, নেমস ইজ ইকুয়াল কল নেমস, এই যে আমি এখানে যে কল নেমসটা ক্রিয়েট করেছি সেই কল নেমসটা আমি এখানে পাস করে দিলাম,
ঠিক আছে। এইবার যদি আমরা হেপাটাইটিস ডট হেড দেখি তাহলে দেখেন আপনারা উপরে এই যে প্রত্যেকটা কলাম নেম চলে এসেছে। কিছু কিছু সময় আমরা আমাদের হাতে এমন ডেটা থাকতে পারে যে আমাদের ডেটা সেট দেওয়া হচ্ছে না, মানে আমাদের ডেটা সেটে কলাম নেম দেওয়া নাই, এভাবে এই যে এরকম উল্টাপাল্টা কিছু আসছে, সেক্ষেত্রে আমাদের কলাম নেমটা ঠিক করতে হতে পারে। ওকে, কলাম নেমটা ঠিক করতে হলে যেটা বললাম, আমাদের এখানে কলাম নেমের একটা লিস্ট তৈরি করতে হবে, তারপরে রিড সিএসভি এই ফাংশনটার মধ্যে একটা কমা দিয়ে নেমস ইজ ইকুয়াল কল নেমস বা কলাম নেমস পাস করতে হবে। তাহলে আমাদের কলাম নেমগুলো আমরা যেটা পাস করব কাস্টম কলাম নেম সেটা এখানে দেখাবে। এরপরে আসি টেক্সট যেটা আমরা কিভাবে করব। ঠিক আছে, যেমন এইখানে এনকোড এইচএমএম মডেলের একটা ডেটা আছে, এটা একটা বায়োলজিক্যাল ডেটা। এখানে ডেলিমিটার ইজ ইকুয়াল, এখানে আমি দিয়েছি দেখেন /t, মানে হচ্ছে ট্যাব ডেলিমিটার। হেডার ইজ ইকুয়াল না, মানে আমি এই হেডারটা চাই না, কলামটা চাই, এটা চাই। তো আমি এটা রেখেছি ক্রোম, মানে ক্রোমোজোম ডেটা সেট, এর জন্য আমি নাম দিয়েছি ক্রোমোজোম। ক্রোম ডট হেড, এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে হেডার ইজ ইকুয়াল নান লিখেছি, মানে হচ্ছে এখানে আমাদের কলাম নেম গুলো আসেনি। আমি এই কলাম নেম গুলা বাই ডিফল্ট চাইনি, আমি এটা কাস্টম কলাম নেম পাস করব। তাহলে এখানে কল নেম ইজ ইকুয়াল, এখানে ক্রোম, তারপরে স্টার্ট পজিশন, স্টপ পজিশন, টাইপ, এটা আমি কলাম নেম আগে সিলেক্ট করে নিলাম। এরপরে রিড সিএসভি, আমার ডেটাটা আমি পড়লাম, তারপরে কোন ধরনের ডেলিমিটার ইউজ করব, ট্যাব ডেলিমিটার /t, তারপরে হেডার ইজ ইকুয়াল নান, আমি কাস্টম হেডার পাস করব, মানে কলাম নেম, এই জন্য আমি নেম ইজ ইকুয়াল কল নেমস এটা পাস করলাম। এইবার যদি আমরা হেড দিই তাহলে দেখবো আমরা এই যে আমাদের কাস্টম কলাম নেমটা এখানে চলে আসছে, ক্রোম, স্টাফ এবং টাইপ। ওকে ওকে, এখন আমরা একটা টিএসবি ফাইল করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি রিড সিএসবি অনেকগুলা টাইপের ফাইল করতে পারে, যেমন .txt, CSV এবং TSV এই ফাইলটাও করতে পারে। ওকে, আমি এখানে আমরা যেটা করেছি পোকেমন ডেটা সেট রিড সিএসভি, যেটা আমি এখানে লোকেশনটা চিনিয়েছি, তারপরে হচ্ছে ট্যাব ডেলিমিটার পাস করেছি, সেপারেটর ইজ ইকুয়াল ট্যাব ডেলিমিটার। ওকে, পোকেমন, এই যে আমাদের এটা হচ্ছে পোকেমন ডেটা সেট, আমরা প্রথম কয়েকটা রো দেখতে পাচ্ছি। ওকে, এই যে উপরে আমরা যেগুলো দেখলাম এইগুলো ছিল আমাদের বেসিক টেকনিক। ওকে, এইগুলা ছিল হচ্ছে আমাদের ডেটা ইম্পোর্ট করার বেসিক টেকনিক। এখন আমরা কিছু অ্যাডভান্স টেকনিক দেখব, মানে আমাদের এই টেকনিকগুলোর প্রয়োজন হতে পারে, সেই টেকনিকগুলো এখন দেখব যে আমরা কিভাবে এফিশিয়েন্টলি ডেটা ইম্পোর্ট করতে পারি। তো আমি পান্ডাস লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিচ্ছি। এখন আমার এখানে একটা ডেটা সেট আছে COVID-19 ডেটা সেট, সেটা আমি করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নং, অবজারভেশন ডেট, প্রভিন্স অর স্টেট, কান্ট্রি অর রিজিয়ন, লাস্ট ডেট, কনফার্মড ডেট, ডেট অ্যান্ড রিকভার। ওকে, এখন এখানে ইন্ডেক্স ইজ ইকুয়াল আছে 0, 1, 2, আমরা একটু আগে বলেছি পান্ডাস বাই ডিফল্ট এই ইন্ডেক্সটা সেট করে। ওকে, আমি চাই এই ইন্ডেক্স বরাবর এই 0, 1, 2 না, এখানে এই ইন্ডেক্স বরাবর থাকবে কান্ট্রি অর রিজিয়ন, যাতে পরবর্তীতে আমরা ওই ইন্ডেক্সটা কল করতে পারি। তো এখানে আমরা এই রিড সিএসভি এটার মধ্যে একটা আর্গুমেন্ট পাস করব, ইন্ডেক্স কল ইজ ইকুয়াল কান্ট্রি অর রিজিয়ন, এখানে যেভাবে লেখা আছে কলাম নেম এই কান্ট্রি স্ল্যাশ রিজিয়ন সেভাবে আমাদেরকে পাস করতে হবে। এখানে যদি আমরা পাস করি তাহলে আমরা দেখব যে আমাদের এই যে ইন্ডেক্স ইজ ইকুয়াল ইন্ডেক্স বরাবর এখন আমাদের কান্ট্রি ও রিজিয়ন যেগুলো আছে, যেমন দেখেন কান্ট্রি মেইনল্যান্ড চায়না, ঠিক আছে। তো এইটা যদি আমরা শুধু ভেরিয়েবলটা কল করি হেড না দিয়ে, তাহলে আমাদের পুরো ডেটা সেট কিছু অংশ দেখাবে, এই যে, হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেইনল্যান্ড চায়না, তারপরে এখানে ইউক্রেন, নেদারল্যান্ডস, অর্থাৎ এখানে সব কান্ট্রির নেমগুলা আছে, সেগুলো আমরা কি করলাম ইন্ডেক্স হিসাবে এখানে সেট করলাম। তা আমরা যদি আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে যে আমাদের পুরো ডেটা সেটে ইন্ডেক্সটা সেট করে দিতে হবে, তাহলে আমরা এইভাবে ইন্ডেক্স কল, এখন আমরা এই কোন কলামটা ইন্ডেক্স হিসাবে সেট করতে চাই সেটা পাস করলে আমাদের ইন্ডেক্সটা সেট হয়ে যাবে। এখন আমরা আসি, যদি আমরা এই হেডারটাকে স্কিপ করতে চাই তাহলে হেডার ইজ ইকুয়াল
সরি, হেডার ফিজিক্যাল না, এটা পাস করলে আমাদের এখানে একটা আসবে, ওয়ার্নিং আসবে। আর এখানে আমাদের দেখেন এখন এই উপরে 012 এটা আসছে। আমরা যদি চাই যে এখানে কি করব, কাস্টম হেডার পাস করব, সেম কথা আমরা একটু আগে করে আসছি। আমি এই লাইনটা ব্রেক করে রিডেবল করার ট্রাই করি। এখানে দেখেন রিড সিএসবি, আমি এখানে কাস্টম কলাম নেমগুলো পাস করেছি, যে নেমস ইজ ইকুয়াল, এখানে আমি জাস্ট লিস্টটা পাস করেছি। আমি চাইলে এখানে আগে মানে কলাম লিস্টটা করেও পাস করতে পারতাম, কিন্তু আমি এখানে একবারই পাস করেছি। এটা হচ্ছে কিভাবে আমরা কাস্টম কলাম নেম পাস করতে পারি, একটু আগে দেখে আসছি। এটা একই কথা, তারপরে আমি এটা দেখালাম। এখন আসি যে আমরা কিভাবে সিলেক্টেড কলাম, ধরেন আপনি একটা ডেটা সেট ইম্পোর্ট করেছেন, ওই ডেটা সেটের সবগুলো কলাম আপনার প্রয়োজন নেই, আপনি প্রয়োজনীয় কলামটা শুধু রাখেন। সেক্ষেত্রে আমরা এই রিড সিএসবি এইটার এই ফাংশনটার মধ্যে ইউজ কলস নামে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে পারি। ইউজ কলস এটা একটা লিস্ট নিয়ে থাকে। ইউজ কলস ইজ ইকুয়াল, আমি যেটা পাস করেছি এটা হচ্ছে একটা লিস্ট। এই লিস্টের মধ্যে আমি এখানে এই ডেটা সেটে যে যে কলাম নিয়ে কাজ করতে চাই শুধু সেই কলামগুলা রিটার্ন করব। যেমন এখানে আমি চাই কান্ট্রি আর রিজন, কনফার্ম কেস, ডেথ কেস এবং রিকভার কেস। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখবেন যে আমাদের এখানে কলাম ছিল কিন্তু অনেকগুলো, অবজারভেশন ডেট, সিরিয়াল নং, স্টেট, এগুলা না, এগুলা বাদে আমাদের এখানে রিটার্ন করেছে অনলি কান্ট্রি, কনফার্ম, ডেথস এন্ড রিকভার। অনেক সময় আমরা যখন মানে রিয়েল ডেটা সেট হ্যান্ডেল করব তখন আমাদের প্রয়োজনীয় কলামগুলো শুধু ইম্পোর্ট করতে হতে পারে। আমাদের একটা ডেটা সেটের সব কলামই প্রয়োজনীয় থাকে না। তো প্রয়োজনীয় কলাম ইম্পোর্ট করার জন্য আমাদের এই ইউজ কল এই প্যারামিটারটা খুব হেল্প করে। এখন আমি এখানে ইন্ডেক্স কল অর্থাৎ ইন্ডেক্স ইজ ইকুয়াল সেট করেছি কান্ট্রি আর রিজন, এবং আমি এখানে ইউজ কল মানে আমি কলামগুলো রাখতে চাই সেগুলো আমি এখানে ইউজ কল এটা একটা লিস্টের মধ্যে পাস করেছি, যেমন কান্ট্রি আর রিজন, কনফার্ম কেস, ডেথ কেস, রিকভার। হ্যাঁ, তো এখানে ইন্ডেক্স বরাবর যাবে হচ্ছে কান্ট্রি আর রিজন। এটা যদি আমরা দেখি, এই যে দেখেন আমাদের এটা ইন্ডেক্স বরাবর এসেছে রিজন বা কান্ট্রি, এবং এখানে আমি কোন কোন কলাম রেখেছিলাম, কনফার্ম, ডেথস এন্ড রিকভার। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এই ইউজ কল থেকে এটা বাদ দিয়ে দিই, আমি জাস্ট আপনাদের একটা এরর বোঝাবার জন্য আমি এটা করব, তাহলে এটা আমাদেরকে একটা বড় এরর দিবে। কেন? কারণ আমি এটা ইন্ডেক্স কল ইজ ইকুয়াল সেট করেছি কান্ট্রি আর রিজন, কিন্তু ইউজ কলের মধ্যে নাই, এই কারণে আমাদের এটা এরর দিবে। অর্থাৎ এটা খুব সাবধান, যখন আপনারা ইন্ডেক্স কল হিসেবে কোনো কলাম ইউজ করবেন তখন সেটা ইউজ কলস বা ইউজ যে কলামটা ইউজ করবেন সেটার মধ্যে থাকতে হবে। এরপরে আমরা আসি যে ধরেন আমাদের একটা ডেটা সেটে কতগুলো কলাম আছে সেটা আমরা দেখতে চাই, তাহলে জাস্ট df ডট কলামস এইটা কল করলেই, মানে এখানে dfটা ছিল আমাদের ভেরিয়েবল নেম মানে ডেটা ফ্রেম, সেটা কল করলে আমাদের এখানে কলাম নেমটা দেখাবে, যে এখানে কলাম নেমটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি এই ডেটা সেটটা পাস করেছিলাম, কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা, আমাদের এখানে সেই 4টা কলামটা এখানে পাস করছে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা কেন এখানে নেমস, এই যে মানে কলাম নেম কাস্টম যখন পাস করলাম কেন এটা লিস্ট আকারে করলাম, কারণ পান্ডাস বাই ডিফল্ট এই কলামগুলা দেখেন লিস্ট আকারে করে স্টোর করে। ওকে, ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট। এখন আমরা যদি চাই যে কলামগুলা হচ্ছে কাস্টমাইজ করি, ফর এক্সাম্পল এই কলামটা আমি লিখবো কনফার্ম কেসেস, ডেথস এটাকে আমি লিখবো ডেথ কেসেস, তারপরে হচ্ছে রিকভার্ড, এটা ফর এক্সাম্পল আমি এটা লিখতে চাই রিকভার্ড কেসেস। তাহলে আমি এই যে df ডট কলামস এইটা ইকুয়াল এই লিস্টটা পাস করে দিলেই আমাদের এখানে কলাম নেমগুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে এখন বর্তমান কলাম নেম আছে কনফার্ম, ডেথস, রিকভার্ড, সেটা এখন জাস্ট লাস্টে যে কেসেস ওয়ার্ডটা আসবে। তো এইটা যে পরিবর্তন হলো এটা আমরা কেমনে বুঝবো? এখন যদি df ডট কলামটা আমরা কল করি তাহলে দেখবেন এখন কিন্তু আমাদের এই কলাম নেমটা দেখাচ্ছে না, এখন কলাম নেমটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, আমরা চাইলে
এই কান্ট্রি নেমটা মানে সরি, এই যে ইন্ডেক্স নেম, এখানে ইন্ডেক্স নেম কান্ট্রি অর রিজিয়ন, এটা ইন্ডেক্স নেম হচ্ছে কান্ট্রি অর রিজিয়ন। আমরা চাইলে ইন্ডেক্স নেমটাও চেঞ্জ করতে পারি। তো এখানে কান্ট্রি স্ল্যাশ রিজিয়ন আছে, আমি এখানে স্ল্যাশটা বাদ দিয়ে শুধু কান্ট্রি দিব। তাহলে ডিএফ মানে আমার ডেটা ফ্রেম ডট কোন জায়গায় কাজটা করতে চাচ্ছি, ইন্ডেক্সে, ইন্ডেক্সে কি চেঞ্জ করব, নেম। তাহলে ডিএফ ডট ইন্ডেক্স ডট নেম ইকুয়াল কান্ট্রি। এবার যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে এখানে আমাদের কান্ট্রি স্ল্যাশ রিজিয়ন এটার পরিবর্তে শুধু কান্ট্রি এসেছে। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা আসছি, ইম্পোর্টিং মেসি সিএসভি ফাইলস। অর্থাৎ সিএসভি ফাইলের মধ্যে অনেক ধরনের এরর থাকতে পারে, মানে মেসি ডেটা এক কথায়। এই মেসি ডেটাটা আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটার কিছু টেকনিক এখানে দেওয়া আছে। তো আমি এখানে অনেক পরিচিত একটা ডেটা সেট, এটা রিলেটেড টু হেলথ না, মানে টাইটানিক ডেটা সেট আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। তো এখানে আমি যেটা করব আমি একটু ক্লিয়ার করে নিই। এখানে আমরা প্রথমে মানে যেটা বললাম যে এটা অ্যাকচুয়ালি একটা র সিএসভি ফাইল। তো আমি এখানে যে টাইটানিক র সিএসভি রিড সিএসভি ফাংশনটা দিয়ে করলাম এবং টাইটানিক নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। তারপরে এখানে আমি যদি এটা দেখি পরবর্তীতে টাইটানিক প্রথম কয়েকটা রো দেখতে চাই, টাইটানিক ডট হেড, তাহলে দেখেন এই কলাম নেমগুলোর অবস্থা খুবই বাজে। তো আমি এই কলাম নেমটা পাস করতে চাই। তো প্রথম কলাম নেম হচ্ছে সার্ভাইভড, ক্লাস, জেন্ডার, এজেস, সিবলিংস, প্যারেন্ট, চাইল্ড, ফেয়ার, এম্বার্কড, ডেক। হ্যাঁ, ওকে। এই যে কলাম নেমটা আমি এখানে পাস করলাম, পাস করার পরে আমি এই ডেটা সেটটা এখন পড়বো। যেমন পিডি রিড সিএসভি, আমার ডেটা লোকেশনটা আমি দেখালাম, হেডার ইজ ইকুয়াল নান, তারপরে নেমস মানে কলাম নেম ইজ ইকুয়াল কল নেমস। এবার আমাদের ডেটা সেটটা দেখেন মোটামুটি ঠিক আছে। কিন্তু দেখেন এইখানে যে দিস ইজ দ্য টাইটানিক ডেটা সেট, তারপরে ইট কন্টেন্স অল প্যাসেঞ্জার্স দ্যাট ওয়ার অ্যাব্রড, হ্যাঁ, দ্যাট ট্রাজেডিক ডিজাস্টার অকার্ড ইন দ্য ইয়ার 1993। তো এইগুলো হচ্ছে আমাদের মানে কি বলে, মানে এই ডেটার মধ্যে এরর। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেটাটা থাকবে এইটা যদি আমরা একটু অনেকগুলো ডেটা দেখতে চাই, মানে অনেকগুলো রো, জাস্ট টাইটানিক কল করলাম, দেখেন এই যে ডেটাগুলো থাকবে অ্যাকচুয়ালি এরকম। সার্ভাইভের আন্ডারে থাকবে হচ্ছে যে এই যে 49, তারপরে ক্লাস মানে 0, এই 0 বলতে কি বোঝায় আমরা একটু পরে বলছি। তারপরে জেন্ডার মেল ফিমেল এরকম, কিন্তু এখানে এই যে এই সেন্টেন্স গুলা ঢুকে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ডেটা এরর, ঠিক আছে। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি প্রথম 3টা রো এর মধ্যে মানে এই এই যে 1 2 3, এই প্রথম 3টা রো এর মধ্যে আমাদের ডেটা এররটা আছে। এটা আমি স্কিপ করতে চাই। জাস্ট আমি এখানে কি করব, স্কিপ রোজ ইজ ইকুয়াল 3, তার মানে আমি এখানে টপ এই 3টা রোকে স্কিপ করতে চাই। এখানে আমি রিড সিএসবি এখানে জাস্ট কমা দিয়ে স্কিপ রোজ, আর বাদ বাকি যা আছে আগেরটাই, স্কিপ রোজ ইজ ইকুয়াল 3, তাহলে আমার টপ 3টা। এবার দেখেন আমাদের এই যে এখানে যে ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু এখন নাই, এটা আমাদের মোটামুটি ক্লিন ডেটা। ওকে, আচ্ছা, আমরা হেড ফাংশনটা দিয়ে একটা ডেটা সেটের প্রথম কয়েকটা রো এক্সপ্লোর করতে পারি, তেমনি টেল ফাংশনটা দিয়ে টেল বাই ডিফল্ট শেষের 5টা রো রিটার্ন করে। হ্যাঁ, শেষের 5টা রো রিটার্ন করে। তো দেখেন শেষে আমরা একদম শেষের 2টা রো যদি দেখতে চাই, জাস্ট এখানে 2 পাস করব। তো শেষের 2টা রো এর মধ্যে এখানে দেখেন এখানে যেমন কিছু লাইন ছিল, এখানেও এরকম কিছু এরর আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেটার মানে শেষ অংশ, মানে ফুটার টেল ফুটার অংশে আছে। তো আমি এখানে আমরা প্রথম 3টা রোতে এই এরর গুলো ছিল বলে আমরা এখান থেকে স্কিপ রো ইজ ইকুয়াল 3 দিয়েছি, মানে আমি টপ 3টা রোকে স্কিপ করেছি। ঠিক তেমনি আমরা এখান থেকে স্কিপ ফুটার ইজ ইকুয়াল 2, এখানে দেখেন এই যে এই দুইটা রোকে আমরা ইয়ে করতে পারি, স্কিপ করতে পারি। তো এইটাকে বলা হয় স্কিপ ফুটার। এই জন্য আমরা এখানে স্কিপ ফুটার এটা যদি পাস করি তাহলে আমরা দেখব যে ওই জিনিসটা নাই, ঠিক আছে। এই যে আমাদের শেষের দিকে এখন ওইটা কিন্তু নাই। ওকে, আচ্ছা,
আমরা যদি চাই এই যে আমরা যে ডেটা সেটটা মোটামুটি ক্লিন করলাম, যে প্রথম 3টা রো বাদ দিলাম, শেষের 2টা রো বাদ দিলাম, এখন আমরা এটা কি করব, এক্সপোর্ট করব। সেটাও আমরা করতে পারি। টাইটানিক, আমরা যে ডেটা সেট, এই যে টাইটানিক, এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম বা ডেটা সেটটা, ডট টু সিএসভি। আমি কোন ফরম্যাটে নিতে চাই, আমি যদি এক্সেল এ নিতে চাই তাহলে টু এক্সেল, যদি সিএসভি তে নিতে চাই তাহলে টু সিএসভি। তারপরে আমার এখানে ডেটা সেটের নাম দিতে হবে, যেমন আমি এখানে নাম দিচ্ছি ফর এক্সাম্পল টাইটানিক আন্ডারস্কোর ক্লিন ডট সিএসভি। ওকে, এখানে ইন্ডেক্স ইজ ইকুয়াল ফলস, এটা আমাদেরকে পাস করতে হবে। এখানে আমাদের এই ডেটা সেটটা কি হয়েছে, এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এটা যে এক্সপোর্ট হয়েছে এটার একটা প্রমাণ হচ্ছে আমরা যখনই আমাদের এই যে pd.read.csv আমরা এটা এখন দেখতে পাচ্ছি, এই যে এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। আর না হলে আপনারা দেখেন এই কারেন্ট ফোল্ডারে এই যে টাইটানিক আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই যে টাইটানিক আন্ডারস্কোর ক্লিন ডট সিএসভি, এটা আমাদের এখানে এক্সপোর্ট হয়ে গেছে কারেন্ট ডিরেক্টরিতে। ঠিক আছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ডিরেক্টরিতেও এটা নিতে পারি, সেটা আমি পরবর্তীতে দেখাবো। এরপরে হচ্ছে কিভাবে আমরা এক্সেল ফাইলকে হ্যান্ডেল করব সেটা দেখব। আমরা সিএসভি ফাইলের অ্যাডভান্স কিছু কাজ দেখেছি, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেল ফাইলের কিছু কাজ। তো আমি যথারীতি পান্ডাসটা ইম্পোর্ট করলাম। এরপরে আমি এখানে একটা ডেটা সেট করছি যেটা হচ্ছে লাং ক্যাপাসিটি ডেটা, এবং এটা এক্সেল ফাইল। তাহলে আমাকে এটা রিড এক্সেল এই ফাংশনটা দিয়ে ডেটাটা করতে হবে। সেটা আমি রেখেছি ডিএফ বা ডেটা ফ্রেমের মধ্যে। ডিএফ ডট হেড দিলে আমি প্রথম কয়েকটা দেখতে পাচ্ছি। ওকে, এখন ইন্ডেক্স কল ইজ ইকুয়াল 0, আগের কাজ করেছি। দেখেন ইন্ডেক্স কল ইজ ইকুয়াল 0 মানে এখানে আমাদের কলাম 0 হচ্ছে লাং ক্যাপ, এটা আমাদের ইন্ডেক্স আকারে সেট হয়ে যাবে। ইন্ডেক্স আকারে এখানে দেখেন সেট হয়েছে। ইন্ডেক্স কল ইজ ইকুয়াল 0, হেডার ইজ ইকুয়াল 0 মানে আমরা এখানে হেডারটা স্কিপ করেছি। আমি এখানে কাস্টম হেডার বা কাস্টম কলাম নেম আমি এখানে পাস করেছি, যে লাং ক্যাপাসিটি, এজ, হাইট, স্পোক, জেন্ডার, সিজারিয়ান। ওকে, এখন হচ্ছে আমরা এক্সেলে জানি যে রো মানে কলামগুলা এ বি সি ডি এইভাবে থাকে, রাইট? আমি যদি চাই যে এখান থেকে আমরা ঠিক ওইভাবে এক্সেলে যেভাবে আমরা এ বি সি ডি সিলেক্ট করি ওইভাবে যদি সিলেক্ট করতে চাই আমরা সেটা করতে পারি। এটা মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ওপেন করছি এক্সেলে। ওকে, দেখেন এইটা হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ। তার মানে আমাদের এখানে এ কলামে আছে লাং ক্যাপাসিটি, বি কলামে আছে এজ, সি কলামে হাইট, ডি কলামে স্মোক, ই কলামে জেন্ডার, এফ কলামে সিজারিয়ান। তার মানে এ টু এফ আছে। তো এইভাবে আমাদের এই কলাম নেমগুলো সাজানো থাকে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কলাম নেমগুলো সাজানো থাকে। আমরা চাইলে এই কলাম নেমগুলো দিয়ে আমরা এই যে এ বি সি পান্ডাসে আমরা এটা খুব ইজিলি এই কলামগুলো সিলেক্ট করতে পারি। যেমন আমরা একটু আগে যে কলামগুলো দরকার সেই কলামগুলো সিলেক্ট করেছিলাম যে পদ্ধতিগুলো ব্যবহার করে, সে সিএসভি ফাইলের ক্ষেত্রে যে আমরা এখানে দেখিয়েছি, এখানে আমরা দেখেছি যে যে কলামগুলো দরকার শুধু সেই কলামগুলো আমরা রেখেছি। ঠিক তেমনি আমরা এখানে এই এই এক্সেল ফাইলের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারি। যেমন দেখেন সেই কাজটা করতে হলো এই রিড এক্সেল এই ফাংশনটার মধ্যে আমরা ইউজ কল এটা করবো। যেমন দেখেন এখানে আমি কি চাচ্ছি যে ইউজ কল এ টু ডি, এই এটা আমাদের যেমন এটা এ বি সি ডি, এখানে আমাদের এ থেকে ডি কলামটা এখানে রিটার্ন করেছে। এখানে আমি চাইলে কিন্তু ইউজ কল এই কাজটা কলাম নেম পাস করেও করতে পারতাম, মানে লিস্ট অফ কলাম, কিন্তু এইটা এক্সেল ফাইল হওয়ায় আমার এই সুবিধাটা আছে যে আমি এ বি সি ডি এটা ব্যবহার করে আমি করতে পারছি। তো আমি যদি এখানে শুধু এ পাস করতাম তার মানে দেখেন কি রিটার্ন করছে লাং ক্যাপ। হ্যাঁ, আর এখানে যদি আমি যেটা
কোলন দিয়ে ডি দিয়েছি, মানে এ হতে ডি এটা চেয়েছি, এই যে এটা আমাদেরকে রিটার্ন করবে। এখন সি ই এটা আমি দিয়েছি, যে সি থেকে ই এটা আমাদেরকে রিটার্ন করবে। এইভাবে আমরা এক্সেল ফাইলগুলা করতে পারি। ঠিক আছে, যেমন এখানে দেখেন, এখানে প্রথমে এ মানে এইটা কমা, তারপরের কলামগুলা এখানে সি কমা ই দিয়ে সিলেক্ট করা হয়েছে, সরি সি কোলন ই দিয়ে সিলেক্ট করেছি, এ সি। ওকে, এখানে আমাদের খেয়াল করতে হবে একটু, আমাদের এই যে এটা ছিল এ বি সি, তাহলে সি ছিল এটা হচ্ছে হাইট, আমরা চাচ্ছি এ থাকবে বি থাকবে না, এই জন্য আমরা এখানে কি করেছি, এ কমা তারপরে আমি পরের কলামগুলো সি থেকে ই চাচ্ছি, এই জন্য সি থেকে ই এখানে আমরা এভাবে সিলেক্ট করেছি। আমরা যদি চাই কোনো একটা কলাম গ্যাপ দিব, তাহলে এভাবে আমরা গ্যাপ দিয়েও কলাম সিলেক্ট করতে পারি। ওকে, এখানে দেখেন ইউজ কল ইন্ডেক্স কল মানে হচ্ছে যে আপনার প্রথম কলাম ইন্ডেক্স হিসাবে ব্যবহৃত হবে। এখানে আমাদের প্রথম কলাম কি, লাং ক্যাপ, তাহলে ইন্ডেক্স কল ইজ ইকুয়াল 0, এটা আমাদের এই যে লাং ক্যাপ হিসাবে ব্যবহার হচ্ছে, মানে ইন্ডেক্স কলাম হিসাবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, ওকে, এখন আমরা এখানে দেখেন শুধু কোলন সি দিয়েছি, এটার মানে কি বোঝায়, এখানে এই যে কোলন সি, তার মানে হচ্ছে এ বি সি, অর্থাৎ সি এর আগ পর্যন্ত যেগুলো ছিল সেটা মানে আমাদেরকে এখানে রিটার্ন করছে, এই যে এ বি সি। এখন সি এর এখানে কোলন পরে দিয়েছি, তার মানে হচ্ছে এটা আমাদেরকে এরর দিবে, এই যে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ঠিক আছে, ওকে, এখন আমরা এখানে দেখেন ইন্ডেক্স, এই যে ইউজ কল 0 3 4, আমরা একটু আগেই পড়ে আসছি যে কলামগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট, রাইট, এই যে ডিএফ ডট কলামস, এগুলা কি, এই যে লিস্ট, এক একটা লিস্ট। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের উপরে দেখাইলে বেটার হবে, এটা একটু আগে আলোচনা করেছি। তো যেহেতু লিস্ট, তাহলে আমি এখানে 0 মানে কলামে 0তম পজিশনের যে কলামটা আছে সেটা আমি চাচ্ছি, তারপরে 3 4, যদি আমি রান করি তাহলে দেখেন এটা আমাদেরকে রিটার্ন করবে। ওকে, তারপরে আমি যদি ইউজ কলস ইকুয়াল টু দিই, এটা আমাদেরকে একটা বড় ধরনের এরর দিবে। কেন? কারণ এই যে ইউজ কলস, এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স পাস করতে হবে, সিকোয়েন্স, কিন্তু আমি এখানে শুধু একটা ইন্টিজার পাস করেছি। এখানে আমাকে কি বলছে, পাসিং অ্যান ইন্টিজার ফর ইউজ কলস ইজ নো লঙ্গার সাপোর্ট, প্লিজ পাস ইন আ লিস্ট অফ ইন্ট ফ্রম 0 টু, এই যে, ঠিক আছে, তার মানে এখানে আমাদের একটা সিকোয়েন্স পাস করতে হবে, কিন্তু আমি কি করেছি, একটা ইন্টিজার পাস করছি, এই জন্য আমাদের এখানে এররটা আসলো। তাহলে আমরা দেখলাম কিভাবে, আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ইউজ কল, এখানে আমরা যেটা বললাম একটা সিকোয়েন্স পাস করবো, আমরা চাইলে এক্সাক্ট কলাম নেমে পাস করতে পারি। যেমন আমি এখানে শুধু জেন্ডার এবং স্মোক চাচ্ছি, জেন্ডার আর স্মোক আমাদের এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে আমরা এক্সেল ফাইল হ্যান্ডেল করতে পারি পান্ডাসে সেটা দেখলাম। এখন আমরা আসি যে ওয়েবসাইট থেকে, যেমন আপনারা যদি এই ওয়েবসাইটটা দেখেন, এটা হচ্ছে একটা টেবিল, এই টেবিলটা আমরা এই পান্ডাসে ইম্পোর্ট করতে চাচ্ছি, এই টেবিলটা যে এক্সাক্ট এই টেবিলটাই ইম্পোর্ট হবে। ঠিক আছে, এইটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই, এটা যেহেতু এটা একটা ইউআরএল আমি ডাবল কোটের মধ্যে রেখেছি, তারপরে যেটা করতে হবে, এই যে পান্ডাস আমাদেরকে একটা ফাংশন দেয়, এখানে দেখেন রিড টেবিল, মানে সরি মিডল টেবিল এটা আছে। তো এইখানে যদি আমরা এই এই যে এই কান্ট্রিতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের এই যে সোভিয়েত ইউনিয়ন অ্যাটটা এখানে আসবে, সাল, তারপরে সামার অলিম্পিক্স, এটা দেখাবে। ঠিক আছে, প্রত্যেকটাই এভাবে আমাদের সিলেক্ট করা আছে। তো এইটা প্রথমে আমি এই যে ইউআরএলটা করলাম, আমি আগেই এটা না দিয়ে দেখাচ্ছি, আমাদের এই যে ইউআরএল যেটা এখানে আমরা পেস্ট করলাম,
সেটা আমরা করব pd.read.html দিয়ে। এখানে ইম্পোর্টিং ডেটা ফ্রম ওয়েব উইথ pd.html আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি। ওকে, এবার যদি আমি এটা রান করি, এখানে একটা ইউআরএলটা ডিফাইন্ড হয়নি। এই যে আমাদের এটা দেখেন এখানে এই যে ইম্পোর্ট হয়ে গেছে কিন্তু আমাদের ডেটা সেট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি এখানে এটা আমরা একটা ডিএফ মানে ডেটা ফ্রেমের মধ্যে করলাম, স্টোর করলাম, এটা টাইপ চেক করবো এখন। টাইপ ডিএফ, দেখেন এটা হচ্ছে লিস্ট। তার মানে হচ্ছে এখানে যদি আমরা মানে লিস্ট আছে, এই জন্যই যেহেতু এটা লিস্ট আমরা ইন্ডেক্স করতে পারি। ইন্ডেক্স 0 এটা মানে আমি বোঝাচ্ছি যে আমি প্রথম টেবিলটা এখান থেকে করতে চাই। এবার যদি আমরা এই df.head কল করি, এই যে আমাদের টেবিলটা চলে আসছে। ওকে, এইভাবে আমরা মূলত এই যে আপনারা পরবর্তী ইয়াগুলো এখানে করতে পারবেন। ঠিক আছে, ইনফোটা আমরা একটু পরে দেখাবো। আমি যে পরে যে একটা ইউআরএল আছে সেম ভাবে এটা করা হয়েছে, যে সেম একদম সেম ওয়েতে। তারপরে আমরা এটা সেকেন্ড টেবিলটা পড়েছি। এটা চাইলে আমরা এই যে এভাবে এক্সপোর্ট করে নিতে পারি টু সিএসভি দিয়ে। আমরা জাস্ট ফাইল নেমটা পাস করে ইন্ডেক্স ইকুয়াল ফলস আমরা এটা কি করতে পারি, এক্সপোর্ট করে নিতে পারি। এইটা হচ্ছে আমরা মোটামুটি এখানে যা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা পান্ডাসে ডেটা ইম্পোর্ট করতে পারি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিএসভি ফাইল এবং এক্সেল ফাইল আমরা কিভাবে হ্যান্ডেল করব। ওকে, আমরা এই দুইটা নোটবুক যদি বুঝে থাকি তাহলে আমাদের পান্ডাসে কাজ করার মতো সক্ষমতা ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা পান্ডাসের একটা বেসিক ওভারভিউ নিব, অর্থাৎ পান্ডাসে মানে যে যে জিনিসগুলো আছে আমরা একদম মোটামুটি একটা ওভারভিউ নিব, অ্যাডভান্স না, বেসিক। আমরা এখানে যে ডেটা সেটটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে লাং ক্যাপাসিটি ডেটা সেট। আমি এটা ইম্পোর্ট করছি পান্ডাস, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিড এক্সেল, এটা রান অটোমেটিক্যালি আমার এখানে ডেটা সেটটা শো করতেছে, কারণ আমি এটা কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করি। আমি সেই ভেরিয়েবলটা ডিএফ বা ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করছি। আমি যদি শুধু ডিএফটা এখানে করি তাহলে দেখেন এখানে আমার বাই ডিফল্ট এই মাঝখানে একটা ডট আসছে, তার মানে এর মাঝে আরো অনেকগুলো রো আছে, এবং এখানে দেখাচ্ছে 7 to 5 rows and 6 columns। এবার আসি পান্ডাস ডিসপ্লে অপশনস এন্ড মেথডস হেড এন্ড টেল। ঠিক আছে, আমরা যখন শুধু আমরা যে ভেরিয়েবলটার মধ্যে ডেটা ফ্রেমটা স্টোর করলাম সেটা এন্টায়ার ডেটা ফ্রেম আমাদেরকে দেখাবে, কিন্তু এখানে আমাদের সব রো দেখাবে না। ঠিক আছে, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমাদের ডেটা ফ্রেমটা দেখতে এরকম দেখাবে। আর ডিসপ্লে অপশন মানে হেড এন্ড টেল, আমরা একটা ডেটা সেটের প্রথম কিছু অংশ এবং শেষের কিছু অংশ দেখতে পারি, মানে কয়েকটা রো। আমরা পান্ডাস অপশন মানে ডিসপ্লে কতগুলা রো বাই ডিফল্ট করে শো করে সেটা আমরা এখানে যদি দেখতে চাই তাহলে এখানে পান্ডাস অপশনস নামে একটা আছে, সেটা আমরা দেখব। পান্ডাস অপশনস ডট ডিসপ্লে ডট ম্যাক্স রো, এখানে আমরা দেখতে পাচ্ছি পান্ডাস বাই ডিফল্ট 60টা রো দেখাতে পারে বা দেখায়। ওকে, আর মিনিমাম কতগুলো রো দেখায়? 10টা। আচ্ছা, এখন আমরা এটা অলরেডি দেখে আসছি, এটা আমি করছি। আমরা যখন df.head কল করব কোনো ডেটা ফ্রেমের উপরে, তখন সেটা বাই ডিফল্ট 5টা রো দেখাবে। আপনারা এখানে 1 2 3 4 5 বাই ডিফল্ট। আমরা চাইলে এখানে এই হেড ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার পাস করতে পারি n, মানে n মানে হচ্ছে নাম্বার অফ রোজ, আপনি কতগুলো রো দেখতে চান। যেমন আমি এখানে 10 পাস করেছি, মানে আমার এখানে 10টা রো শো করছে। 0 to 9 মানে 10টা রো। ওকে, আমরা চাইলে এটা n ইকুয়াল এটাও লিখতে পারি। এই যে যেটা লিখেছি এটাই অ্যাকচুয়ালি n এর মান, কিন্তু আমি চাইলে এখানে জাস্ট n স্পেসিফাই করে, যেমন n is equal to 2 লিখেছি, মানে 2টা রো এখানে আমাকে দেখায়। টেইল এই ফাংশনটার কাজ হচ্ছে ডেটা সেটের একদম মানে শেষের অংশ থেকে 5টা রো দেখায় বাই ডিফল্ট। এই যে আমাদের মোট 725টা রেকর্ড আছে, এখানে আমাদের শেষের 5টা রেকর্ড দেখাচ্ছে। আমি যদি চাই শেষের 10টা রেকর্ড দেখবো তাহলে জাস্ট 10 পাস করবো, যদি 20টা চাই তাহলে 20টা, অর্থাৎ এখানে আমাদের n এর মানটা যেটা সেটা আমাদের স্পেসিফাই করে দিতে হবে। ওকে,
যেমন আমি এখানে n equal 10 পাস করেছি, তার মানে 10টা রো আমার এখানে দেখাবে। এরপরে স্যাম্পলিং মানে হচ্ছে আপনার কাছে ধরেন এই 725টা রো আছে, আপনি র্যান্ডমলি কিছু রো দেখতে চাচ্ছেন, তাহলে df.sample এটার মধ্যে আপনি কতগুলা স্যাম্পল নিতে চান বা রো দেখতে চান সেটা আপনার সামনে চলে আসবে। যেমন এটা র্যান্ডমলি সিলেক্ট হয়েছে, যেমন দেখেন এটা 596 এবং 669। এটা যদি আমি আরেকবার রান করি তাহলে দেখবেন আমার ইন্ডেক্স নাম্বার এটা চেঞ্জ হতে থাকে। তার মানে এটা অ্যাকচুয়ালি র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে। তো এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, যখন আমরা হাইপোথিসিস টেস্ট করব তখন আমাদের এই ফাংশনটা কাজে দেবে। এইভাবে আমরা স্যাম্পলিং করতে পারি। ওকে, তাহলে আমরা স্যাম্পলিং করলাম। এখন আমরা আসি ডেটা ইন্সপেকশন কিভাবে করতে হয়, যেটা আমরা অলরেডি দেখেছি যে df এটা আমাদের এন্টার ডেটা ফ্রেম দেখাবে। df.info মানে হচ্ছে ডেটা ফ্রেম ডট ইনফো। ইনফো মানে হচ্ছে একটা ডেটা সেটের মানে পুরো ডেটা সেটের একটা ওভারভিউ দেবে। যেমন এখানে দেখেন রেঞ্জ ইন্ডেক্স 7 to 5 মানে হচ্ছে 725 এন্ট্রিজ, 725টা রেকর্ড আছে এবং এটা কোন রেঞ্জে আছে 0 to 7 to 4। আমরা জানি যে 725 থাকলে সেটা অবশ্যই 724 হবে, n-1, 0 to n-1 হবে। ওকে, এরপরে ডেটা কলামস, এখানে কলাম নেমগুলো দেখতে পাচ্ছেন, লাং ক্যাপ, এজ, হাইট, স্মোক, জেন্ডার, সিজারিয়ান। লাং ক্যাপের মধ্যে কতগুলো নন নাল আছে সেটা এখানে দেখাচ্ছে, নন। এরপরে লাস্টে যেটা আছে ডেটা টাইপ, যেমন লাং ক্যাপাসিটি আছে ফ্লোট 64, এজ আছে হচ্ছে ইন্ট 64, হাইট ফ্লোট 64, তারপরে আছে স্মোক অবজেক্ট, জেন্ডার অবজেক্ট, সিজারিয়ান অবজেক্ট। আমরা এইখানে এসে একটা সিদ্ধান্ত নিব, সেটা হচ্ছে অবজেক্ট যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর ফ্লোট ইন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিউমেরিক ভেরিয়েবল, ইন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট ভেরিয়েবল, আর ফ্লোট যেটা সেটা আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে এইখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আমরা এইগুলা থিওরিতে পড়েছি, আমি আর এটা করতে চাচ্ছি। এক্সকিউজ মি, 2 মিনিট আমি আসছি। অলরাইট, তাহলে আমরা ইনফো মেথডটা দিয়ে মানে ফাংশনটা দিয়ে আমরা একটা ডেটা সেটের পুরো ডেটা সেটের একটা ওভারভিউ পাই আর ইনফরমেশন। এরপরে আমরা ডেসক্রাইব ফাংশনটা দিয়ে সামারি স্ট্যাটিস্টিক্স দেখতে পাই। এখন সামারি স্ট্যাটিস্টিক্স এখানে এই ডেসক্রাইব ফাংশনটা বাই ডিফল্ট আপনার নিউমেরিক যে ভেরিয়েবলগুলো আছে সেইগুলার সামারি স্ট্যাটিস্টিক্স দেয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের নিউমেরিক আছে লাং ক্যাপ, এজ অ্যান্ড হাইট। এই জন্য আমাদের এখানে লাং ক্যাপ, এজ এবং হাইটের কাউন্টস এটা হচ্ছে আপনার কতগুলো অবজারভেশন আছে সেটা দিবে। আমরা নিশ্চয়ই জানি এখানে এটা অবজারভেশন আছে 725টা। তারপরে মেন লাং ক্যাপাসিটি হচ্ছে আপনার 7.8, এজ 12.32, হাইট 64.8 সেন্টিমিটার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে দেওয়া আছে, মিনিমাম দেওয়া আছে 25 পার্সেন্টাইল বা Q1 দেওয়া আছে, 50 পার্সেন্টাইল বা Q2 দেওয়া আছে, Q3 75 পার্সেন্টাইল দেওয়া আছে এবং ম্যাক্সিমাম দেওয়া আছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতে পারি 5 নাম্বার সামারি, এবং এটা এই পুরোটা হচ্ছে আমাদের সামারি স্ট্যাটিস্টিক্স টেবল। ওকে, এখন যেমন আমরা গতদিন বলেছিলাম যে কিভাবে আমরা পার্সেন্টাইল ইন্টারপ্রেট করতে পারি। যেমন এখানে দেখেন 75 পার্সেন্টাইলে হাইট আছে হচ্ছে 70.30, তার মানে আমি বলতে পারি যে 70% মানুষের হাইট হচ্ছে আপনার 70.30 নিচে। ওকে, আচ্ছা, এখন যদি আমি চাই যে এইখানে এই ডেসক্রাইব ফাংশনটার মধ্যে মানে আমি এখানে যেমন নিউমেরিক ভেরিয়েবলগুলো সামারি দেখলাম ডেসক্রাইব ফাংশনটা দিয়ে, আমি এখানে অবজেক্ট যেগুলো আছে মানে ক্যাটাগরিক্যাল ডেটা সেগুলো আরো সামারি দেখতে চাই। জাস্ট আমি এখানে একটা আর্গুমেন্ট পাস করব প্যারামিটার, সেটা হচ্ছে ইনক্লুড ইজ ইকুয়াল অবজেক্ট। এটা যদি আমি পাস করি
তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে ফ্রিকোয়েন্সিটা এখানে দেখতে পাবো এবং ইউনিক ভ্যালু দেখতে পাবো আর হচ্ছে কাউন্টস দেখতে পাবো। এবং এই ক্যাটাগরিক্যাল ডেটা সামারি করার মানে পদ্ধতি আছে আরো, আমরা পরবর্তীতে দেখবেন। এবার আসি পাইথনের বিল্ট ইন ফাংশন আমরা ডেটা ফ্রেমের উপর অ্যাপ্লাই করতে পারি এরকম কিছু ফাংশন, যেমন টাইপ। এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। যেমন আমি যদি টাইপ ডিএফ পাস করি তাহলে এটা আমাদেরকে দেখাবে এটা হচ্ছে ডেটা ফ্রেম। লেন্থ, লেন্থ মানে ডেটা ফ্রেমটার লেন্থ কত, লেন্থ হচ্ছে 725। এরপরে হচ্ছে আমাদের এখানে বাই ডিফল্ট দেখেন এই যে লাং ক্যাপাসিটি দেখাইছে, বাই ডিফল্ট হচ্ছে আপনার 5.175, তার মানে পয়েন্টের পর মানে ডেসিমাল পয়েন্টের পরে 3টা ঘর দেখাইছে। আমি চাইলে এটা একটা ঘরে নিয়ে আসতে পারি বা ডেসিমাল পয়েন্টস। এই জন্য রাউন্ড ফাংশনটা ইউজ করতে পারি, রাউন্ড ডিএফ মানে আমি পুরো ডেটা ফ্রেমের উপর এটা অ্যাপ্লাই করতে চাই, কমা 0। এটা যদি এখন দেখেন আমাদের প্রত্যেকটা ইসের পরে 0 বসে গেছে, যেমন লাং ক্যাপ 6.0, তারপরে 10.0, এস 6। হ্যাঁ, এটা যেহেতু আমাদের ডিসক্রিট ডেটা এস, এই জন্য এখানে না, ফ্লোটিং পয়েন্ট যেটা আছে সেখানে বসে গেছে। মিনিমাম ডিএফ এবং ম্যাক্সিমাম এটা ব্যবহার আসলে মিনিমাম এটা ডেটা ফ্রেম, এটা আসলে ভালো সামারি না, আমরা একটু পরে দেখবো এগুলো মিনিমাম ম্যাক্সিমাম কিভাবে কাজ করে। জাস্ট ফাংশনগুলোর কথা আমি এটা বলছি যে আমরা পাইথনের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো আমরা ডেটা ফ্রেমের উপর কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এরপর আসি ডেটা ফ্রেম অ্যাট্রিবিউটস। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে অ্যাট্রিবিউটস এবং মেথড বা ফাংশন বলতে আমরা কি বুঝি। অ্যাট্রিবিউট যেগুলো সেগুলোর শেষে দেখবেন আপনার প্যারেনথেসিস থাকবে না, মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে না। যেমন এখানে ডেসক্রাইব এটা হচ্ছে একটা ডেটা ফ্রেমের মেথড বা ফাংশন, কিন্তু এই যে শেপ এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ডেটা ফ্রেমের অ্যাট্রিবিউট। যেমন df.shape এটা যদি আমরা করি তাহলে কতগুলো রো এবং কলাম আছে সেটা রিটার্ন করবে। তারপরে df.size এটা আমাদের ওভারঅল সাইজটা রিটার্ন করবে। তারপরে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স শুরু 0 থেকে এবং স্টপ 725। df.columns আমরা আগেই দেখেছি, এটা হচ্ছে আমাদের কলামগুলো রিটার্ন করবে। এই শেপ, সাইজ, ইন্ডেক্স, কলামস এগুলো হচ্ছে ডেটা ফ্রেমের অ্যাট্রিবিউট। এরপরে ডেটা ফ্রেম মেথড যেটা আমরা অলরেডি কিছু দেখেছি, আর এখানে যে হেড এটা ডেটা ফ্রেম মেথড, ইনফো ডেটা ফ্রেম মেথড, তারপরে মিন এটাও ডেটা ফ্রেম মেথড। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডেটা ফ্রেম মেথডস দেখলাম, ডেটা ফ্রেম অ্যাট্রিবিউট দেখলাম। এরপরে আসি কিভাবে মেথড চেইনিং করা যায়। যেমন ধরেন আমি এই ডেটা ফ্রেমের মিন গড় বের করব, তারপরে ভ্যালুগুলো সর্ট করব। এই সর্ট করতে হলে সর্ট আন্ডারস্কোর ভ্যালুস এটা করতে হয়, ভালো করে খেয়াল করেন। df.min তারপরে আবার ডট সর্ট ভ্যালুস, তাহলে প্রথম কাজটা হবে মিন ক্যালকুলেট করবে, তারপরে ডট পরের যে ফাংশন সেটার কাজ হবে সর্ট করা, তারপরের যে ফাংশন তার কাজ হচ্ছে প্রথম দুইটা রো আমাদেরকে দেখানো। এটাকে বলে মেথড চেইনিং, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারটাকে বলা হয় মেথড চেইনিং। ওকে, এরপরে আসে আমাদের কলাম সিলেকশন। হ্যাঁ, যেহেতু আমরা মানে একটা ডেটা সেট অ্যানালাইসিস করব, সেখানে আমাদের কলাম সিলেকশনের ব্যাপার আছে, সেটা আমরা দেখব। তো আমি প্রথম কয়েকটা অংশ দেখলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলামের মানে কলাম নেমগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে মানে কলাম নেম যা থাকবে এক্সাক্ট ওইটা আপনাকে লিখতে হবে, না হলে এরর আসবে। যেমন আমি ধরেন এখান থেকে এজ এই কলামটা সিলেক্ট করতে চাই, তাহলে ডেটা ফ্রেম স্কোয়ার ব্র্যাকেট ওইট, তারপরে আমাদেরকে কলাম নেমটা দিতে হবে df.age এটা আমাদের এখানে সিলেক্ট হয়েছে এবং এটা একটা সিরিজ, আমরা একটু পরে দেখব। আমি যদি এই এজটা জাস্ট এভাবে লিখতাম তাহলে এটা এরর আসতো। এররটা একটু পড়ে আসি, কি এরর, তার মানে এই এজ নামে কোনো কি বা কলাম আমাদের এই ডেটা ফ্রেমের মধ্যে নাই, এই জন্য এটা এরর আসছে। এই জন্য এক্সাক্ট কলামটা আমাকে লিখতে হবে। এখন টাইপ অফ এজ এটা যদি আমরা চেক করি তাহলে দেখলাম এটা হচ্ছে পান্ডাস সিরিজ। ওকে, আমি যদি এখন মাল্টিপল মানে দুইটা কলাম সিলেক্ট করতে চাই, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে ডিএফ আমরা জানি কলাম সিলেকশনের জন্য স্কোয়ার ব্র্যাকেট দিতে হয়। এখন আমি সিকোয়েন্স অফ কলাম বা মাল্টিপল কলাম চুজ করতে চাই, তাহলে আমাকে আরেকটা লিস্ট পাস করতে হবে।
সেটাই আমি এখানে করেছি। যেটা প্রথমে আমাদের প্রথম যে স্কোয়ার ব্র্যাকেট সেটা হচ্ছে আমাদের সিলেকশনের জন্য, আর পরে যে স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি আমি সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা কলাম সিলেক্ট করছি, মানে আমাদের লিস্ট অফ কলামস আমরা বলতে পারি। হ্যাঁ, কলাম, এটা আমরা এখানে পাস করেছি। তো এটা যদি দিই তাহলে আমরা এখানে দেখবো দুইটা কলাম সিলেক্ট হয়েছে। ওকে, এটা যদি আমরা টাইপ চেক করি তাহলে আমরা এটা দেখতে পাবো এটা হচ্ছে ডেটা ফ্রেম। এখানে একটা জিনিস দেখেন যে একটু আগে আমি বলে আসছি যে সিঙ্গেল একটা কলাম হচ্ছে সিরিজ, আর মানে দুই বা ততোধিক সিরিজ মিলে হয় ডেটা ফ্রেম। তার মানে এখানে আমরা দুইটা কলাম যেহেতু সিলেক্ট করেছি, এটা হচ্ছে ডেটা ফ্রেম, নট সিরিজ। ওকে, এই যে এটা হলো ডেটা ফ্রেম, এটা কিন্তু সিরিজ না। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এখান থেকে জেন্ডার এবং এজ সিলেক্ট করলাম। এখানে আমরা তিনটা সিলেক্ট করেছি, আমাদের যতগুলো প্রয়োজন সিলেক্ট করতে হবে। এখানে টাইপ অফ এজ, এইটা একটু বোঝার আছে। এখানে দেখেন আমি কিন্তু ভেতরে পাস করেছি একটা কলাম, কিন্তু লিস্টের মধ্যে পাস করেছি, এই জন্য এটা আমাকে ডেটা ফ্রেম দেখাচ্ছে। কিন্তু উপরেরটাই কিন্তু আমাকে ডেটা ফ্রেম দেখায়নি, এটা কিন্তু আমাকে সিরিজই দেখাইছে, কারণ এখানে সিঙ্গেল কলাম পাস করেছি। এখানে আমি লিস্ট অফ কলাম পাস করিনি। ওকে, সিঙ্গেল কলাম পাস করেছি, এই যে এজ। আর এখানে আমি একটা লিস্টের মধ্যে পাস করেছি, এই জন্য একটা ডেটা ফ্রেম হিসেবে আমাকে আমরা সিঙ্গেল কলাম ডট নোটেশন দিয়েও সিলেক্ট করতে পারি, যেমন df ডট এজ, আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়েও সিলেক্ট করতে পারি। এবং দেখেন এটা df এজ ইকুয়ালস df, মানে এটা জাস্ট আমি প্রুফ করে দেখাইছি যে আসলে df ডট এজ এবং df স্কোয়ার ব্র্যাকেট এজ এই দুইটা একই কথা, সেটা আমরা এখানে বোঝাবার জন্য df এজ ডট ইকুয়ালস, এটা আসলে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এটা অ্যানালাইসিসে কোনো অনেক সময় কাজে লাগতে পারে। যেমন df এজ ইকুয়ালস, তারপরে এখানে আমরা এই যে ইকুয়ালস, এটা একটা ফাংশন, এটার মধ্যে জাস্ট আমরা এই যে এই অংশটুকু পাস করেছি, এটা হচ্ছে ট্রু পাস করেছি। তার মানে হচ্ছে যে df ডট এজ এটাও যা df স্কোয়ার ব্র্যাকেট এজ এটাও একই কথা। df জেন্ডার df ডট, এটা হচ্ছে কিভাবে ডট নোটেশন দিয়ে আমরা কলাম সিলেক্ট করতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কলাম নেমগুলোর মধ্যে যদি আপনার স্পেস থাকে সেক্ষেত্রে ডট নোটেশন দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন না, এরর দেবে। যদি কলামগুলোর মধ্যে স্পেস থাকে, যেমন ধরেন কলাম নেমগুলোর মধ্যে স্পেস বলতে আমি কি বোঝাচ্ছি, একটু আগে আমরা দেখলাম যে কনফার্ম কেসেস, মাঝখানে কিন্তু স্পেস আছে। হ্যাঁ, তো এগুলা কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা ডেটা ক্লিনিং পার্টে দেখব। ওকে, আমরা পান্ডাস বেসিকের প্রথম পার্টটা শেষ করলাম। সেকেন্ড পার্টে আছে পজিশন বেসড ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং উইথ আইলক। আইলক মানে হচ্ছে ইন্টিজার লোকেশন, ঠিক আছে? তো এটা মানে আইলক দিয়ে কিভাবে আমরা রো সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখব। আমি এখানে কোভিড-19 এর ডেটা সেটটা করব এবং কলাম হিসাবে মানে ইন্ডেক্স হিসাবে আমি এখানে সেট করব কান্ট্রি অর রিজিয়ন। এই যে কান্ট্রি অর রিজিয়ন, আমি এটার ডেটা সেটটার ইনফো দেখি। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডেটা সেটে এটা হচ্ছে আমাদের কতগুলো রো আছে সেটা দেখাচ্ছে, 7টা কলাম আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার, তারপরে অবজারভেশন ডেট, এটা অবজেক্ট আছে। ডেট সাধারণত এখানে ডেট টাইম থাকার মানে ডেট অবজেক্ট হিসেবে থাকার কথা ছিল, কিন্তু অবজেক্ট আছে। এগুলো আমরা ডেটা ক্লিনিং পার্ট আরো ডিটেল দেখার চেষ্টা করব। প্রভিন্স অর স্টেট অবজেক্ট, ক্যাটেগরিক্যাল, লাস্ট আপডেট অবজেক্ট, কনফার্ম কেসেস ফ্লোট, ডেটস ফ্লোট এবং রিকভার্ড ফ্লোট। এবং এখানে কতটুকু জায়গা বা মেমোরি ইউজ করেছে সেটাও বলে দিচ্ছে। এই যে দেখাচ্ছে 18.7 প্লাস মেগাবাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোট টাইপের ডেটা আছে 3টা এবং ইন্টিজার টাইপ ইন্টিজার 64 বিটের আছে একটা, অবজেক্ট আছে 3টা। এই ইনফো মেথডটা পুরো ডেটা সেট সম্পর্কে আমাদের একটা ধারণা দিয়ে থাকে। এখন আমরা আসি এই যে আইলক 0 মানে হচ্ছে আমাদের প্রথম, এই যে দেখেন সিরিয়াল নং 1, অর্থাৎ প্রথম অবজারভেশনটা আমাদের সিলেক্ট করবে। খেয়াল করেন এই যে
এটা হচ্ছে আমাদের প্রথম রো, এটা সিলেক্ট করেছি মানে ইন্টিজার লোকেশন। যদি আমি এখানে আইলক, এটা আমরা টাইপ যদি চেক করি তাহলে এটা অবশ্যই সিরিজ, কারণ আমরা প্রথম ইয়ারটা সিলেক্ট করেছি, এটা অবশ্যই আমার সিরিজ। যদি 1 দিই তাহলে আমাদের পরবর্তী যে ইন্ডেক্সটা আছে সেটা এখানে আমাদের সিলেক্টেড হবে। যদি -1 দিই তাহলে লাস্টেরটা, একদম লাস্টের যে ইন্ডেক্সটা আছে সেটা সিলেক্ট হবে। এখানে আমি আইলক দিয়ে লিস্ট অফ ইন্ডেক্স পাস করতে পারি, যেমন এখানে আমি চাচ্ছি 1 2 3, মানে 3টা ইন্ডেক্স আছে। এখানে আমাদের দেখেন 3টা ইন্ডেক্সের জন্য এটা আসছে, এই যে 1, এখানে খেয়াল করেন 1 মানে হচ্ছে তার পরবর্তীটা আসবে, রিটার্ন করবে, 2 মানে হচ্ছে তার পরবর্তীটা রিটার্ন করবে, 3 মানে তার পরবর্তীটা। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে মানে সিকোয়েন্স পাস করতে পারি, যেমন 1 থেকে 4, 1 থেকে 4, এই যে 1 থেকে 4 এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমাকে এখানে রিটার্ন করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 এর পূর্ববর্তীগুলো আমরা চেয়েছি, এই মানে কোন নাম্বারের মানে কোলন n, তার মানে হচ্ছে n এর পূর্ববর্তী যতগুলা রো আছে ততগুলো আপনাকে রিটার্ন করবে। যেমন আমি এখানে চেয়েছি ইন্ডেক্স 5 এর পূর্ববর্তীগুলা, এই জন্য আমার হ্যাঁ ঠিক আছে, এটা আমাকে দেখাইছে, এটা -5, তারপর হচ্ছে এই যে পরের গুলা দেখাচ্ছে মানে পেছন থেকে, যেহেতু আমরা এখানে নেগেটিভ ইন্ডেক্সিং করছি। তারপরে df.ilog কোলন, এটা মানে হচ্ছে এন্টায়ার রো আমাদেরকে দেখাবে, এখানে যতগুলো রো আছে সব, তো সব তো এখানে দেখাবে না, জুপিটার নোটবুকে সব দেখানো পসিবল না, এই জন্য এই যে ডট দিয়ে আমাদেরকে এখানে এন্ডে দেখাচ্ছে যে এত সংখ্যক রো আছে। যেটা বললাম যে আমরা চাইলে স্পেসিফিক ইন্ডেক্স এখানে দেখতে পারি, যেমন দেখেন এখানে 2 পাস করেছি, পরবর্তীটা আসবে 45, পরবর্তী ইন্ডেক্স যে 5 4 6 7, তার মানে 5 4 6 8 এখানে রিটার্ন করব। এটা হচ্ছে কিভাবে আমরা আইলগ এই ফাংশনটা ইউজ করে রো সিলেক্ট করতে পারি, এই যে সিলেক্টিং রো। আমরা রো সিলেকশন দেখেছি, উপরে কলাম সিলেকশন দেখলাম, এখন আমরা রো সিলেকশন দেখছি। আচ্ছা, আমরা আইলগ ব্যবহার করে সেম ভাবে এই যে এখানে যেগুলো লিখেছি একই আমরা হচ্ছে ইন্ডেক্সিং করতে পারছি। ওকে, আমরা যেভাবে যে কলাম সিলেক্ট করি ঠিক একইভাবে আমরা আইলগ দিয়ে এখান থেকে আমাদের যে রো গুলো আছে, যেমন এখানে আমরা কোলন দিয়েছি মানে অল, ঠিক আছে, অল, এখানে 4 মানে হচ্ছে 4 নাম্বার কলাম, এটুকু আমি কেটে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি এটুকু কেটে দিয়ে এই যে কনফার্ম পেজ আমাদের এখানে দেখাচ্ছে, এই যে দেখেন নেম কনফার্ম, এখানে মানে অল রো 4 নাম্বার কলাম, 4 নাম্বার কলামে আছে কনফার্ম, এটা দেখাচ্ছে। এইটা আর এই যে df.confirm একই কথা, এটা যদি আমরা রান করি এখন দেখেন এটা ট্রু দেখাবে। কিভাবে আমরা রো সিলেক্ট করতে পারি লক ফাংশন দিয়ে, এটা হচ্ছে কলামগুলো আমরা দেখলাম, আইলক দিয়ে তো অবশ্যই রো সিলেক্ট করেছি, এলওসি এটা দিয়ে কিভাবে আমরা রো সিলেক্ট করতে পারি। এখানে খেয়াল করি আমরা এই ডেটা সেটে এই যে ইন্ডেক্স ইজ ইকুয়াল কান্ট্রি আর রিজিয়ন আছে, তো এখানে এইটা হচ্ছে মেইনল্যান্ড চায়না, এটা হচ্ছে আমাদের একটা রো এর লেভেল, তাহলে এই লেভেলের নাম ধরে আমি এই রোটাকে ইন্ডেক্সিং করতে পারি। যেমন দেখেন আমরা যদি এখানে জাস্ট df.log, এই লগ ফাংশনটা অ্যাকচুয়ালি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তবে df.log এখানে আমি জাস্ট আমাদের ইন্ডেক্সের নামটা পাস করবো, যেমন এখানে পাস করেছি মেইনল্যান্ড চায়না, এটা করলে আমাকে এই যে মেইনল্যান্ড চায়নার দিয়ে যে রো গুলো আছে সেগুলো এখানে রিটার্ন করবো। এখন এটা কতগুলা মেইনল্যান্ড চায়নার কতগুলা রো আছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করবো, অনেক সময় আমাদের ডেটা অ্যানালাইসিসে এই প্রশ্নের উত্তর দিতে হতে পারে, তো কিভাবে করব, লেন অফ df.log মেইনল্যান্ড চায়না, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কতগুলা রো আছে, কতগুলো আছে 15,758। ওকে, এবার আসি ইন্ডেক্সিং স্লাইসিং রোজ এন্ড কলামস উইথ লক ফাংশন, অর্থাৎ
এই লক দিয়ে আমরা মানে লোকেশন ওয়াইজ কলামগুলো সিলেক্ট করতে পারি। সেম ভাবে আমি সেম ডেটা সেটে করছি আর কি। কান্ট্রি ও রিজন আমাদের এখানে রো হিসাবে সেট হবে। তো লক ফাংশন দিয়ে আমরা এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের নাম দিব। ইন্ডেক্স যেমন এখানে পাস করেছি মেইনল্যান্ড চায়না, এই যে ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ক্ষেত্রে মানে এই ইন্ডেক্সের জন্য আমি কি কি কলাম সিলেক্ট করতে চাই সেটা কমা দিয়ে পরবর্তী স্কোয়ার ব্র্যাকেটে লিখতে হবে। তো মানে একটা লিস্ট পাস করতে হবে। যেমন আমি এখানে মেইনল্যান্ড চায়নার জন্য কনফার্ম এবং ডেটস এই দুইটা চাই। তারপরে আমি হেড ফাংশনটা কল করেছি, একটু আগে আমরা চেইনিং মেথড পড়ে এসেছি, যাতে আমার প্রথম 5টা রো দেখে। এই যে দেখেন কান্ট্রি আর রিজন মেইনল্যান্ড চায়নার জন্য কনফার্ম কেস এন্ড ডেথ কেস দেখাচ্ছে। সেম ভাবে আমরা চাইলে এখানে মাল্টিপল ইন্ডেক্সও চুজ করতে পারি। যেমন এই প্রথম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে মানে লিস্টের মধ্যে আমি পাস করেছি মেইনল্যান্ড চায়না এন্ড বাংলাদেশ। এদের জন্য পরে কমা দিয়েছি কি কি মানে কলাম এদের জন্য দেখতে চাই, ডেথস এন্ড রিকভার। তারপরে আমি এখানে হেড ফাংশনটা কল করেছি প্রথম 5টা দেখার জন্য। এটা আমার হচ্ছে রেজাল্ট। আমি সবগুলো রো যদি চাই তাহলে আমাকে কি করতে হবে, কোলন দিতে হবে। তাহলে df.log সব অল অফ দ্য রোজ, এখানে আমি এটা কোলন দিয়েছি। তারপরে স্কোয়ার ব্র্যাকেট কনফার্মড ডেথস, অর্থাৎ আমি এই সবগুলো রো এর জন্য কনফার্মড এন্ড ডেথ এই দুইটা কলাম দেখতে চাই। তারপরে হেড কল করেছি মানে প্রথম 5টা। ওকে, আচ্ছা, এরপরে আছে আমরা কিভাবে ইন্ডেক্সিং স্লাইসিং উইথ রিইন্ডেক্স, আমরা কিভাবে রিইন্ডেক্সিং করতে পারি রিইন্ডেক্স ফাংশন দিয়ে, সেটা এখানে আমরা আলোচনা করব। তো আমরা ডেটা সেটটা বারবার ইম্পোর্ট করা লাগবে না, কিন্তু আমি এখানে পার্ট বাই পার্ট দেখিয়েছি এই টাইটেলের নিচে, এই জন্য আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনাদের। প্রথমে রিইন্ডেক্স, আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ইন্ডেক্স গুলো আছে না, যে 0 to 0 1 2 3 4, এগুলো আমরা রিইন্ডেক্স করতে পারি এই রিইন্ডেক্স ফাংশনটা দিয়ে, সেটাই আমরা এখানে দেখব। তো df.reindex মানে ডেটা ফ্রেম ডট রিইন্ডেক্স, এরপরে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি, ইন্ডেক্স। তো এখানে আমার এই ইন্ডেক্স ইজ ইকুয়াল, আমি কোন কোন ইন্ডেক্স চেঞ্জ করতে চাই, এখানে যে আমি দেখাচ্ছি 0 5, হ্যাঁ, যে 30,000 40,000, এরপরে আমি কলামস, কোন কোন কলাম আমি এখানে ইয়ে করতে চাই, কনফার্মড ডেথস এন্ড রিকভার। এটা যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখব এই যে শুধুমাত্র এই ইন্ডেক্স যে যে ইন্ডেক্স গুলো আছে, এই ইন্ডেক্স গুলো কিন্তু আসলে এই নামে ছিল না, মানে 05 এটাতে ছিল না, কিন্তু আমরা এখানে কি করলাম, রিইন্ডেক্স করে নিলাম এই রিইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করে। কোন কোন কলামের জন্য করেছি, কনফার্মড ডেথস এন্ড রিকভার। ওকে, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কিভাবে এটা আমরা রো ইন্ডেক্স মানে সরি হ্যাঁ, আমরা এখানে ইন্ডেক্সকে ইয়ে করলাম মানে রিইন্ডেক্স করছি, আমরা চাইলে কলামকেও ইয়ে করে নিতে পারি রিইন্ডেক্সিং করতে। তো আমি এখানে রিইন্ডেক্সিং করার জন্য এই কলাম ইন্ডেক্স কলাম হিসেবে কান্ট্রি আর রিজনকে সিলেক্ট করছি। তারপরে এখানে দেখেন আমাদের এই যে কলামস ইজ ইকুয়াল রিইন্ডেক্স কলামস ইজ ইকুয়াল কনফার্মড এন্ড ডেথস, এখানে কল করেছি। আমাদের এখানে এটা এই ডেটা ফ্রেমটা রিইন্ডেক্সিং হয়েছে কলাম ওয়াইজ। তাহলে আমরা কলাম এবং ইন্ডেক্স দুইটাই আমরা এখানে কি করতে পারি, রিইন্ডেক্সিং করতে পারি। ওকে, এরপরে হচ্ছে আপনার এখানে আমাদের কিছু সামারি আছে, সেই সামারিটা দেখব। ইম্পোর্টিং সিএসভি ফ্রম, মানে আমরা ডেটা সিএসভি ফাইল হিসাবে ইম্পোর্ট করব। তারপর এখানে আমরা কিছু সামারি দেখব। অলরেডি আমরা দেখেছি ইনফো, কলাম সিলেক্ট করতে পারি, মাল্টিপল কলামও আমরা সিলেক্ট করা শিখেছি। তো আমি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করেছি, হেড। আমরা চাইলে মাল্টিপল কলাম সিলেক্ট করে হেড ফাংশনটা কল করে প্রথম কয়েকটা রো দেখে নিতে পারি। যেমন এখানে আমি করেছি লক ফাংশন দিয়ে অল অফ দ্য রো, সবগুলো রো এর জন্য কনফার্ম ডেট কেস, তারপরে হেড ফাংশনটা।
এরপরে পজিশনাল রো কিভাবে সিলেক্ট করতে হয় আমরা আইলক দিয়ে অলরেডি দেখে এসেছি। তারপরে আমরা লেবেলড রো কিভাবে সিলেক্ট করতে হয়, আমরা জানি যে আমাদের এটা হচ্ছে লেবেলড রো, মানে আমার ইন্ডেক্স হিসাবে কান্ট্রির নেম আছে, সেটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখি। এখন আমরা যদি চাই এই উপরে সবগুলো কনসেপ্ট ব্যবহার করে একসাথে কাজ করব, যেমন ধরেন এখানে আমরা কি করেছি, প্রথম যেটা কলাম কনফার্ম ডেটস রিকভার কলাম সিলেক্ট করলাম, এই কলামগুলো সিলেক্ট করব কোন ইন্ডেক্সের জন্য, মেনল্যান্ড চায়না। এরপরে ডট লক ফাংশন দিয়ে আমরা জানি যে লেভেল ইন্ডেক্সিং করতে হয় হচ্ছে লক ফাংশন দিয়ে। মেনল্যান্ড চায়না, এটা আমাদের মেনল্যান্ড চায়না এর জন্য কনফার্ম ডেটস এন্ড রিকভার যে কেসগুলো আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম ভাবে আমরা চাইলে বাংলাদেশের জন্য ডেটস এন্ড রিকভার এটা আমরা দেখতে পাই। সেম ভাবে বাংলাদেশ এবং মেনল্যান্ড চায়না একসাথে দেখতে পাই। ওকে, জাস্ট আমাকে এখানে লিস্ট পাস করতে হবে, মানে একাধিক। সবসময় মনে রাখবেন আমরা একাধিক কলাম, যেখানেই একাধিক কলাম সিলেক্ট করব সেখানে আমাদের লিস্টের মধ্যে পাস করতে হবে। এই জন্য পাইথনের কনসেপ্টগুলো জরুরি, ভালো করে জানাটা জরুরি যে আপনি কোথায়, মানে লিস্ট বলতে কি বোঝাচ্ছি, ডিকশনারি, এই জিনিসগুলো যদি মানে মাথার মধ্যে থাকে তাহলে পান্ডাস অনেক ইজি। ওকে, এখন আমরা আসি আউটলুক পান্ডাস অবজেক্টস। আমরা কিছু দেখব। টাইপ দেখলাম আমরা অলরেডি, আমরা জানি যে ডেটা ফ্রেম। লাস্ট আপডেট, এটা টাইপ দেখতে চাই। সিরিজ অবশ্যই, কলামের টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডেক্স। তারপরে আমরা ইন্ডেক্স দেখার জন্য df ডট ইন্ডেক্স করি। টাইপ যদি আমরা ইন্ডেক্সে চেক করতে চাই তাহলে এখানে দেখছি পান্ডাস 4 ইন্ডেক্সেস বেস ইন্ডেক্স। আচ্ছা, এখন কিছু এখানে অপশনাল রেখেছি, সেটা হচ্ছে যে অ্যাডভান্স কিছু কাজ আছে ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং। আমি এখানে কয়েকটা কেস দেখানোর চেষ্টা করেছি, সেটা আপনারা একটু খেয়াল করেন। প্রথম কেস হচ্ছে গেটিং দ্য ফার্স্ট 5 রোজ। ধরেন আমাদের প্রথম 5টা রো দরকার, এরপরে হচ্ছে 354 এবং 765তম রো দরকার। তাহলে আমরা কিভাবে কাজ করব? প্রথমে আমরা প্রথম 5টা রো এর জন্য একটা লিস্ট তৈরি করব, যেমন লিস্ট রেঞ্জ 5 প্লাস আর একটা লিস্ট তৈরি করব এই মানে 354 এবং 765 জন্য। এটা অনেক সময় প্রয়োজন হতে পারে। তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লিস্ট আমরা জানি জোড়া লাগানো যায়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম 5টা রো এর জন্য 0 to 4। তারপরে হচ্ছে আর কি দরকার, 354 এবং 765 গেল। এরপরে ধরুন আমরা এই ডেটা সেটের জন্য এই লোকেশনগুলো খুঁজে বের করতে চাই। আমরা জানি যে এটা যেহেতু ইন্টিজার, আমরা আইলক দিয়ে খুব ইজিলি করতে পারি। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের লিস্ট, এই লিস্টটা স্টোর করা আছে রোজ এই ভেরিয়েবলের মধ্যে। জাস্ট df আইলক, এটার মধ্যে এই রোজটা পাস করলে আমাদেরকে দেখাবে এই যে। ওকে, ঠিক আছে, আমরা এখানে তাহলে প্রথম 5টা রো এবং 354 এবং 765তম রো দেখতে পাচ্ছি। এরপরে দেখেন গেটিং দ্য ফার্স্ট 3 কলামস, প্রথম 3টা কলাম আমাদের দরকার, এন্ড দ্য কলামস কনফার্ম এন্ড ডেটস। ঠিক আছে, অর্থাৎ প্রথম 3টা কলামের সাথে আমাদের কনফার্ম এন্ড ডেটস এই কলামগুলো দরকার। তাহলে আমরা জানি কলাম যেহেতু একটা মানে কলাম হচ্ছে লিস্ট আকারে থাকে, তাহলে আমরা এটা স্লাইসিং করতে পারি। df ডট কলামস ডেটা ফ্রেম ডট কলামস, এখানে colon 3 মানে আমাদের প্রথম 3 কলাম, প্রথম 3টা কলাম টু লিস্ট, আমরা দুইটাকে একত্র করব। এই জন্য প্রথমে আমাকে এটা লিস্টে কনভার্ট করতে হবে। ডট টু লিস্ট এই মেথডটা কল করলে আমাদের এটা লিস্টে কনভার্ট হবে। লিস্টে কনভার্ট হওয়ার পরে আমার আর পর কি দরকার, কনফার্ম এন্ড ডেটস প্লাস কনফার্ম এন্ড ডেটস, এটা আমাকে একটা লিস্টের মধ্যে পাস করতে হবে। ঠিক আছে, এই যে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এই প্রথম 3টা কলাম তার সাথে আমার কনফার্ম এন্ড ডেটস এটা অ্যাড হলো। এরপর আমি এটা কল নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম আগের কাজটায়। এখন আমি এটা দেখতে চাই মানে সবগুলা রো এর জন্য, সবগুলা রো আমরা জানি যে লক ফাংশন দিয়ে কোলন মানে অল রোজ, এই ফলে এরপর আমার দেখতে হবে যে আমি এই কলামগুলো দেখতে চাই। জাস্ট আমি এই যে অল যে লিস্টটা আছে সেই লিস্টটা আমি এখানে পাস করেছি, আমার এখানে সবগুলো দেখাচ্ছে।
ওকে, আমরা চাইলে এখানে এই যে এখানে বলা হয়েছে কম্বাইনিং পজিশন এন্ড লেভেল বেসড ইন্ডেক্সিং রো অ্যাট পজিশন 200 and 300 কলামস কনফার্ম এন্ড ডেপথস। অর্থাৎ আমাদের এখানে 200 এবং 300তম রো এর ক্ষেত্রে কনফার্ম এবং ডেপথ কেস এই যে ওকে, এইটা হচ্ছে আমাদের তাহলে লগ ফাংশনের মাধ্যমে প্রথম একটা লিস্ট পাস করেছি যেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর পরবর্তী একটা লিস্ট পাস করেছি যেটা হচ্ছে আমাদের কলাম। ঠিক আছে, এই হচ্ছে আমরা পান্ডাসের বেসিকটা এখান থেকে দেখলাম।